সালাম আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা গতিবিদ্যা লেকচার 3 করব। আজকে আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। এর পূর্বে তোমরা এই লেকচারটা দেখার পূর্বে লেকচার 2 যেখানে আমি বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা করছি ওই লেকচারটা দেখে আসতে পারো। এখানে অনেক বিস্তারিত আলোচনা করেছি, ওর কনসেপ্টগুলো আমাদের এখানে আজকে ইউজ হবে। তাহলে ত্বরণ। আর আরেকটা কথা, যাদের আজকের ক্লাসের পিডিএফটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা। যাদের পিডিএফ দরকার, ওই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে নাও, তাহলে ত্বরণ আজকে পড়বো আমরা গড় ত্বরণ। তাহলে ত্বরণটা কি ছিল ভাইয়া? ত্বরণ তোমার একটা ভেক্টর রাশি। ত্বরণ ভেক্টর রাশি। ত্বরণের কি থাকবে? মান থাকবে এবং সাথে দিকও থাকবে। ঠিক আছে, এই দুইটা জিনিস ত্বরণের থাকবে। তাহলে দেখো ত্বরণের এখানে সূত্রটা কি? গড় ত্বরণ এস সমান শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ, আর আদি বেগ থেকে যে শেষ বেগ পর্যন্ত প্রাপ্তির যে সময়টা সেটা টি। তাহলে ত্বরণ এস সমান তুমি লিখতে পারো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে। তাৎক্ষণিক ত্বরণ কি? তাৎক্ষণিক ত্বরণটা তুমি তাৎক্ষণিক বেগের মতো কল্পনা করতে পারো। যখন সময়ের ব্যবধানটা অনেক কম হবে, এই সময়ের ব্যবধান কমের মধ্যে যে বেগের ডিফারেন্সটা হবে সেটা তোমার তাৎক্ষণিক ত্বরণ। ধ্রুব ত্বরণ বা সমত্বরণ, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সর্বদা বেগ বৃদ্ধি বা বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসের হারটা সবসময় যে বেগ বৃদ্ধি পাবে এমন না, বেগ কোনো সময় হ্রাসও পাইতে পারে, এই হারটা যদি সর্বদা তোমার কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে বলবো সুষম ত্বরণ। মানে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসের যে হারটা সেটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মান বলতে কি হয়? +1, -1 বা +2, মানে কোনো সংখ্যা, কনস্ট্যান্ট সংখ্যাগুলো হবে। তাহলে বলবো সেটা তোমার ধ্রুবত্বরণ বা সমত্বরণ। অসমত্বরণ কি ভাইয়া? বেগ বৃদ্ধির হারটা যদি সমান না হয় তাহলে সেই ত্বরণকে আমরা অসমত্বরণ বলবো। হুম। তাহলে দেখো এখানে ত্বরণ +2, এই যে কনস্ট্যান্ট ত্বরণ +2 মিটার পার সেকেন্ড বলতে তুমি কি বুঝো? তাহলে ত্বরণ প্রথমে ত্বরণ পজিটিভ, তার মানে বেগটা বৃদ্ধি পাবে। ত্বরণ সমান কি ছিল ভাইয়া? এ সমান ছিল তোমার ভি মাইনাস ইউ বাই টি। দেখো ত্বরণটা কখন পজিটিভ হবে? যখন বেগের ডিফারেন্স, এটা সমান কি লিখতে পারো? ডেল্টা ভি বাই টি, মানে বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন ত্বরণ পজিটিভ কখন হবে? যখন শেষ বেগ ভিটা তোমার বড় হবে আর ইউ আদি বেগটা যখন ছোট হবে। তাহলে ত্বরণ পজিটিভ সমান আমি এই কথা বলতে পারি না ভাইয়া বেগ বৃদ্ধি পাচ্ছে? তাহলে বেগ বৃদ্ধি পাইলে ত্বরণ পজিটিভ হচ্ছে। মনে করো সাপোজ সময়, মনে করো টি সমান সমান কি দিই আর তোমার এদিকে বেগটা লিখি। তাহলে মনে করো যখন তোমার সময় 0 ছিল, তখন মনে করো তুমি স্থির অবস্থানে ছিল, বেগটা 0 ছিল, তখন তোমার মনে করো ত্বরণ যখন এ সমান সমান +2, যখন সময় 1 সেকেন্ড অতিবাহিত হবে তখন দেখো আদি বেগ কিন্তু 0, তোমার ইউটা কিন্তু 0। তাহলে মানে বেগের পরিবর্তনটা, তাহলে অবশ্যই যেহেতু +2 আসছে তাহলে বেগ বৃদ্ধি পাবে। তাহলে 1 সেকেন্ড পর তোমার বেগ হয়ে যাবে +2 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর তোমার বেগটা বৃদ্ধি হয়ে কত হবে? +4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বেগটা কত হবে? তোমার +6 মিটার পার সেকেন্ড। কারণ দেখো এক থেকে দুই 1 সেকেন্ড সময়, নির্দিষ্ট সময় ব্যবধানে। তাহলে যেহেতু ত্বরণ পজিটিভ, তাহলে আদি বেগ যেহেতু 0 ছিল, তাহলে দেখো, তাহলে এখান থেকে দেখো এখানে ত্বরণ তুমি কিভাবে নির্ণয় করবে? এ সমান সমান তোমার +4 -2 বাই 2। তাহলে তোমার +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রতি সেকেন্ডে 2 মিটার করে, মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সবসময় যে তোমার আদিবেগ 0 হইতে হবে এমন না। তোমার বেগটা যদি তোমার মনে করো সাপোজ ধরো তোমার এই +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আদিতে তোমার একটা বেগ আছে ধরো সাপোজ টি, এটা সময় তোমার মনে করো আদিতে যখন সময় 0 তখন তোমার বেগ মনে করো +10 মিটার পার সেকেন্ড। তারপরে যখন এক সময় অতিবাহিত হবে, 1 সেকেন্ড অতিবাহিত হলে, তাহলে তোমার প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধির হার হইতে হবে +2 করে। তাহলে 1 সেকেন্ড পরে হয়ে যাবে +12 মিটার পার সেকেন্ড। কারণ দেখো এখান থেকে যদি তুমি আবার এ বের করো, মানে যেহেতু বেগ দেখো ত্বরণ পজিটিভ, তার মানে বেগটা বৃদ্ধি পাবে। 10 ছিল +12 হবে। তোমার ব্যবধান 1 সেকেন্ড, তাহলে 10 থেকে 2 12, তাহলে 2 মিটার পার সেকেন্ড বাড়ছে 1 সেকেন্ডে। তারপরে আবার 2 সেকেন্ড হবে তোমার 14 মিটার পার সেকেন্ড, +14 প্লাস দিয়ে বুঝতেছি আমি বস্তুটা ডানে চলতেছে। আবার 3 সেকেন্ডে তোমার বেগ হয়ে যাবে +16 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 2 থেকে 3 1 সেকেন্ড সময় ব্যবধানে, এখানে যদি আমি ত্বরণ বের করি তাহলে কি 1 সেকেন্ড সময় ব্যবধানে তোমার শেষ বেগ কত? 16 +16 -14 আর 2। তাহলে তোমার ত্বরণ এখানে দেখো +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যে শুধু পজিটিভ হইতে হবে এমন কথা না। ত্বরণ তুমি যখন ত্বরণ দেখবা যে পজিটিভ, তার মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ ধরো +2 আছে, তোমার বেগটা ধরো আগেতে টি সমান সমান তোমার মনে করো সময় যখন 0 সেকেন্ড, তোমার বেগটা ছিল তোমার এখানে বেগ ছিল তোমার মনে করো -10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া? তার মানে মাইনাস দ্বারা কি বুঝতেছি? বেগের, এটা তোমার লেকচারটা দেখে আসতে পারো। বেগ মাইনাস মানে বুঝতেছি বস্তুটা বাম দিকে চলতেছে।
তাহলে 1 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পাবে -10 থেকে, যেহেতু +2 মিটার পার সেকেন্ড, তাহলে তোমার বেগ বৃদ্ধি পাবে, তাহলে -10 থেকে -8 মিটার পার সেকেন্ড হবে। তারপরে 2 সেকেন্ডে কত হবে? -6 মিটার পার সেকেন্ড। দেখো বেগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু স্পিড কিন্তু বা দ্রুতি কিন্তু কমতেছে। স্পিড কি দ্রুতি এটা ছিল তোমার কি বেগের মানটা না, এখানে 10 -10 হলে স্পিড কত হবে? 10। এখানে -8 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে বেগ হলে এটা স্পিড কত হবে? 8। আর দ্রুতি কত হবে? এখানে 2 সেকেন্ডে তোমার হচ্ছে 6। তাহলে দেখো স্পিড কিন্তু বাড়তেছে এইদিকে, কিন্তু বেগ কিন্তু স্পিড কমতেছে, দ্রুতি কমতেছে, কিন্তু বেগ দেখো বাড়তেছে। ঠিক আছে, তাহলে ত্বরণ পজিটিভ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে। দেখো তুমি এখান থেকে যদি বেগটা বের করো তাহলে কত হবে? -10 থেকে -8 বড় না? -10 থেকে তো -8 বড়। তাহলে এখানে দেখো যদি এ বের করো, এই 1 সেকেন্ড সময় ব্যবধানে 1 সেকেন্ড, তার শেষ বেগটা হচ্ছে তোমার -8 -10, তাহলে কত হবে? +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি তোমাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে হচ্ছে হুম, দেখো এখানে গ্রাফিং ক্যালকুলেটরে যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে হচ্ছে মনে করো আদি অবস্থানটা আমি হচ্ছে 0 0 থাক, ইনিশিয়াল ভেলোসিটি প্রথমে 0 দিয়ে দেখাই, তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন কারণটা +2 দেই, 2। তাহলে হচ্ছে দেখো এখানে শো ভেলোসিটি ভেক্টর, প্রথমে বেগটা দেখি। দেখো প্রথমে হচ্ছে আমি দিছি কি, ত্বরণ দিছি 2 মিটার পার সেকেন্ড পজিটিভ, তার মানে হচ্ছে বেগটা বৃদ্ধি পাবে। শুরুতে আর আদি ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি তোমার 0 দিয়ে দিছি, আদি বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তার মানে স্থির অবস্থান থেকে শুরু হবে। আর ইনিশিয়াল পজিশন 0 0 থেকে শুরু হবে। এখানে তোমরা হচ্ছে বেগ আর সময়ের গ্রাফটা দেখতে পাবা, পজিশন ভার্সেস সময়, আর হচ্ছে এখানে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটাও দেখতে পাবা। তাহলে যদি আমি চালু করি, তাহলে দেখো, দেখো সময়ের সাথে সাথে কিন্তু বেগটা বৃদ্ধি পাচ্ছে, দেখছো? এটা বেগ ভেক্টর, বেগের মানটা দেখো, এই ভেক্টরটার মান ও রেখাটার দৈর্ঘ্য তোমার হচ্ছে ভেক্টরটার মান নির্দেশ করে। যদি আবার চালু করি, দেখো ভালো করে, সময়ের সাথে সাথে যখন যাচ্ছে দেখো, তখন কিন্তু বেগটা বৃদ্ধি পাচ্ছে। দেখো, দেখো এখানে তুমি যদি গ্রাফ থেকে দেখো, প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে তোমার হচ্ছে বেগের বৃদ্ধি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। 4 থেকে 6 যদি নাও, তাহলে দেখো বেগ বৃদ্ধি পাইছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে। এটা হচ্ছে ত্বরণ। আর হচ্ছে যদি ইনিশিয়াল, যদি আগে একটা ভেলোসিটি দেওয়া থাকতো আমার, মনে করো সাপোজ ইনিশিয়াল আদি, আমি হচ্ছে একটা ভেলোসিটি নিয়ে নিই, মনে করো আগে আগে চলতেছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি, তারপর হচ্ছে ইনিশিয়াল পজিশন 0 0, তাহলে শুরু দেখো, দেখো এখন বেগ ভার্সেস সময়ের গ্রাফটা দেখো, 2 মিটার পার সেকেন্ড আগে যেহেতু আদি বেগ একটা ছিল, সেখান থেকে শুরু হয়েছে। এটা যদি তোমার আমি স্লো মোশনে দেখাই, দেখো সময়ের সাথে সময় যাবে, প্রতি সেকেন্ডে হচ্ছে তোমার বেগ, যেহেতু আদি বেগ 2 ছিল, 1 সেকেন্ড পরে কত হয়ে যাবে? 4 মিটার পার সেকেন্ড। তারপর আর পরের সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে যে বেগটা বাড়বে হচ্ছে 4, তাহলে 6 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তৃতীয় সেকেন্ডে যে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি তোমাদের ত্বরণটা দেখাই, ত্বরণটা যদি শো অ্যাক্সেলারেশন ভেক্টর, তাহলে ত্বরণ দেখো কনস্ট্যান্ট ত্বরণ, তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তোমার হচ্ছে বেগটা 2 মিটার, বেগের মানে যে ডিফারেন্স, বেগের বৃদ্ধির যে ডিফারেন্স, সেটা 2 মিটার পার সেকেন্ড করে হবে। আর দেখো কনস্ট্যান্ট ত্বরণ, এটা দেখতে পাচ্ছ একদম কনস্ট্যান্ট আছে। কিন্তু যদি তোমার এখানে ভেলোসিটিটা দেখাই, তাহলে দেখো ভেলোসিটি প্রথমে হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড ছিল, কম, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, ত্বরণ আছে সেই কারণে। যেহেতু ভেলোসিটি পজিটিভ, তার মানে হচ্ছে তোমার পজিশন সময়ের সাপেক্ষে ইনক্রিজ করবে, এটা লেকচার 2 তে বলছিলাম। আর ত্বরণটা কনস্ট্যান্ট ত্বরণ এখানে দেখতে পাচ্ছ। আর যদি ত্বরণটা নেগেটিভ হইতো, তাহলে কি হইতো? ত্বরণটা মনে করো হচ্ছে -2, আর হচ্ছে ইনিশিয়াল পজিশন দিয়ে হচ্ছে তোমার 50 থেকে শুরু, ইনিশিয়াল ভেলোসিটি দিলাম হচ্ছে তোমার 0, মনে করো 0 থেকে শুরু হইলো। তাহলে সময় 1 সেকেন্ড যখন যাবে, তখন বেগটা কত হবে? -2 মিটার পার সেকেন্ড। আর বেগ মাইনাস মানে কি, বাম দিকে চলবে গাড়িটা। তারপরে যখন 2 সেকেন্ড যাবে, তখন তো বেগটা কত হয়ে যাবে? -4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে -6 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডে কত? -8 মিটার পার সেকেন্ড। দেখো, আর গ্রাফটা দেখতে পাবা এখান থেকে, বেগের যেহেতু বেগ নেগেটিভ, তাহলে হচ্ছে নিচের দিকে যাবে, কিন্তু ঢালটা কনস্ট্যান্ট থাকবে। এটা আমরা পরে ডিটেলস পড়বো। আর যদি দেখাই স্লো মোশনে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে, এর কিন্তু বিপরীত দিকে, যেহেতু তোমার হচ্ছে ত্বরণ নেগেটিভ, তার মানে সময়ের সাপেক্ষে বেগটা নেগেটিভ হবে।
তাহলে এখান থেকে কিছুটা আইডিয়া নিলে এটা আমরা ডিটেলস পরে দেখতেছি আরো। এখন এটারে অফ করি। তাহলে দেখো এখন, দেখো এখানে ত্বরণের মান যখন পজিটিভ মানে হচ্ছে তোমার বেগটা বৃদ্ধি পাচ্ছে, ত্বরণের মান নেগেটিভ মানে বেগ হ্রাস পাচ্ছে। আর হচ্ছে ত্বরণ, এখানে ত্বরণ আর বেগের চিহ্ন এক হইলে তোমার তার মানে হচ্ছে তোমার স্পিড বা দ্রুতি বাড়তেছে। ত্বরণ আর বেগের চিহ্ন ভিন্ন হইলে স্পিড বা দ্রুতি কমতেছে। ত্বরণ আর বেগের চিহ্ন ভিন্ন মানে হয় যদি ত্বরণ পজিটিভ হইলে আর বেগ যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে বস্তুর স্পিড বা দ্রুতি কমতেছে। ত্বরণ নেগেটিভ এবং মানে ত্বরণ আর বেগের চিহ্ন ভিন্ন, ত্বরণ যদি পজিটিভ হয় এবং বেগ ভি যদি নেগেটিভ হয়, অথবা ত্বরণ যদি নেগেটিভ হয় এবং ভি যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে তার মানে বস্তুর স্পিড বা দ্রুতিটা কমবে। আর ত্বরণ আর বেগের চিহ্ন এক মানে ত্বরণের চিহ্ন যদি পজিটিভ, বেগের চিহ্ন পজিটিভ হলে স্পিড বা দ্রুতি বাড়বে। ত্বরণের চিহ্ন নেগেটিভ এবং বেগের চিহ্ন নেগেটিভ হলে স্পিড বা দ্রুতি বাড়বে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। ধরো বস্তুর বেগ আর ত্বরণের পরস্পর, ত্বরণ পরস্পর লম্ব হলে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আমরা যখন বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরে, তোমরা জানো তার কেন্দ্রমুখী ত্বরণ থাকে। এটা আমি লেকচার টুতে প্র্যাকটিক্যালি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাইছি। বস্তু বেগ আর ত্বরণ যদি যখন বেগ আর ত্বরণের চিহ্ন যখন একই হয় তখন স্পিড বা দ্রুতি বাড়ে, বেগ আর ত্বরণের চিহ্ন যখন ভিন্ন হয় স্পিড বা দ্রুতি কমতেছে। আর বেগ আর ত্বরণ যদি পরস্পর লম্ব হয়, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তখন তার তোমার হচ্ছে বেগটা হয় বৃত্তাকার বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, আর তোমার ত্বরণটা হয় কেন্দ্রমুখী, ত্বরণটা থাকে তোমার কেন্দ্র বরাবর। তাহলে এটার মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? তাহলে হচ্ছে তোমার বেগ আর ত্বরণটা, বেগ এইদিকে কাজ করে, কেন্দ্রমুখী ত্বরণ এইদিকে কাজ করে। ত্বরণটা হচ্ছে পরস্পর লম্ব হলে তখন কি হয়, বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে সম্পূর্ণ সব মানে এইদিকে যখন এখানে আসবে তখন তোমার বেগটা হবে স্পর্শক বরাবর। ত্বরণটা ঠিক কেন্দ্র, ত্বরণ সবসময় কেন্দ্র বরাবর কাজ করে। এই কারণে যখন বেগ আর ত্বরণ পরস্পর লম্ব হয় তখন তোমার বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ত্বরণ জিরো মানে কি, তোমার হচ্ছে বেগ কনস্ট্যান্ট বা ধ্রুব। ত্বরণটা যখন জিরো তার মানে হচ্ছে তোমার বেগটা কনস্ট্যান্ট বা ধ্রুব। কনস্ট্যান্ট মানে ধ্রুব মানে হতে জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে, টু হইতে পারে, ফাইভ। বেগটা মানে সমবেগে। ত্বরণ সমান কি ছিল, এ সমান ভি মাইনাস ইউ বাই টি ছিল না? তাহলে এটা কখন জিরো হবে, যখন শেষ বেগ আর আদি বেগ সেম হবে। মনে করো শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড, আদি বেগ 5 মিটার পার সেকেন্ড, আর সময় মনে করো 5 সেকেন্ড বা যাই হোক 2 সেকেন্ড লাগছে, তাহলে উপরে জিরো হইলে তার মানে জিনিসটা সম্পূর্ণ জিরো। তাহলে বেগ এ তো এ জিরো মানে হচ্ছে তোমার বেগটা কনস্ট্যান্ট বা সমবেগে বস্তুটা চলতেছে, ঠিক আছে? আর একটা কনফিউশন তোমাদের থাকে, সেটা হচ্ছে ভাই আনুভূমিক বরাবর যখন চলে কোনো বস্তু তখন কি আসলে কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না? আমরা যখন হচ্ছে তোমার যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ছে বা নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছি তখন অভিকর্ষ ত্বরণের কথা বলি, কিন্তু যখন আনুভূমিক বরাবর কোনো বস্তু চলতেছে বা যে গাড়িটা চলতেছিল তখন কি মানে ইয়া থাকে না, ত্বরণটা থাকে না? দেখো, যখন আনুভূমিক বরাবর কোনো কিছু চলে তখন কি ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা তোমার কোনো কিছুর উপরে সর্বদা নিচের দিকে কাজ করে না? তাহলে অভিকর্ষ ত্বরণের এই জি এর উপাংশ বা ভেক্টরের এর মানে এর কতটুকু এর উপরে ক্রিয়া করতেছে যখন কোনো বস্তু মানে সরলরেখা বরাবর চলতেছে, এর মধ্যে দেখো কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি না? এর কোনো ইফেক্ট এর উপরে থাকে না, কারণ কি এর দিকে যদি এর উপাংশটা নিই জি কস 90 সমান সমান জিরো। এই কারণে তোমার হচ্ছে যখন কোনো বস্তু অনুভূমিক বরাবর থাকে তখন আমরা অভিকর্ষ ত্বরণের আলোচনা করি না, কারণ এর উপাংশ বা এর কোনো প্রভাব আনুভূমিক বরাবর থাকে না। জি কস 90 করলে জিরো হয়। তো ভাইয়া এখানে কি বলছে, ত্বরণ +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভেলোসিটি হচ্ছে তোমার বেগ -10 মিটার পার সেকেন্ড, স্পিড বা দ্রুতি কমতেছে নাকি বাড়তেছে? দেখো এটা থেকে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথটা থেকে। ত্বরণ হচ্ছে পজিটিভ, তার মানে বেগ অবশ্যই বৃদ্ধি পাবে। এবং সেখানে আমরা দেখবো ত্বরণ, আর দেখো আমরা যদি এখানে তোমার ইয়া করে লিখি, মনে করো এটা হচ্ছে সময়, ঠিক আছে? আর হচ্ছে এখানে লিখলাম ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ, তোমার হচ্ছে পাশে লিখলাম হচ্ছে তোমার স্পিড বা দ্রুতি, এখানে স্পিড বা দ্রুতি লিখবো, ঠিক আছে? তাহলে দেখো ত্বরণ হচ্ছে সময় যখন জিরো, তখন মনে করো আমার বস্তুটার বেগ ছিল -10 মিটার পার সেকেন্ড। তার মানে -10 মিটার পার সেকেন্ড দ্বারা আমি কি বুঝতেছি, তোমার বেগের ওই লেকচারে বলছিলাম যে হচ্ছে বস্তুর বেগ যখন ঋণাত্মক তার মানে বস্তুটা বাম দিকে চলছে। তাহলে এই বস্তুটা বাম দিকে চলছে সময় যখন গণনা আমি শুরু করছি 0 সেকেন্ড। স্পিডটা কি, স্পিডটা কিন্তু বেগের মান জাস্ট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? সময় যখন 1 সেকেন্ড অতিবাহিত হবে, ত্বরণ যেহেতু পজিটিভ, তাহলে হচ্ছে তোমার পরে বেগ কত হবে, -8 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড করে প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পাবে। তাহলে -10 থেকে -8 বড় না? তুমি অথবা যদি এটা না বুঝো তাহলে এখান থেকেও তুমি ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারো, শেষ বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, বা এটা তো তোমার আসছে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি থেকেই। তুমি যদি এখানে শেষ বেগটা বর্তমান হচ্ছে আদি বেগ ছিল হচ্ছে তোমার, শেষ বেগটা হচ্ছে তোমার অথবা এখান থেকে বের করে নিতে পারো। তোমার হচ্ছে শেষ বেগ হবে আদি বেগ -10 প্লাস এ হচ্ছে তোমার
ত্বরণ কত +2 ইন্টু টি 1 সেকেন্ড, তাহলে হচ্ছে -10 +2, তাহলে হচ্ছে -8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, এখান থেকে তুমি বের করে রাখতে পারো। বা এভাবে বোঝাই যায় তোমার হচ্ছে, যেহেতু দেখো ত্বরণ পজিটিভ, তার মানে অবশ্যই তোমার বেগটা বৃদ্ধি পাবে। আর কত করে বৃদ্ধি পাবে, যেহেতু ত্বরণ +2 মিটার পার সেকেন্ড, তাহলে প্রত্যেক সেকেন্ডে 2 করে বৃদ্ধি পাবে। -10 ছিল, -10 থেকে 2 বড় কত -8, তারপর -8 থেকে আবার 2 বড় কত মাইনাস হচ্ছে তোমার -6। ঠিক আছে, এখান থেকে তুমি ভি মাইনাস ইউ -8 মাইনাস -10 বাই হচ্ছে 1 সেকেন্ড করলে হচ্ছে +2 পাবা। তাহলে দেখো, তাহলে স্পিডটা কত হবে, স্পিডটা কিন্তু আমার 10 মিটার পার সেকেন্ডে হবে। ঠিক আছে ভাইয়া, আবার যখন 2 সেকেন্ড সময় অতিবাহিত হবে, তখন বেগ আবার হচ্ছে তোমার বাড়বে কত -6 মিটার পার সেকেন্ড। দ্রুতিটা কত হবে 6 মিটার পার সেকেন্ড। তোমার 3 সেকেন্ড যখন সময় অতিবাহিত হবে, আরেক সেকেন্ড, তখন আবার 2 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড কমবে বেগ, তাহলে হচ্ছে -4 মিটার পার সেকেন্ড। দ্রুতিটা স্পিড কত হবে, স্পিডটা তোমার জাস্ট 4 মিটার পার সেকেন্ড, কারণ স্পিড বা দ্রুতি হচ্ছে তোমার বেগের মানটা, জাস্ট ওর সাথে কোনো দিকে, এটা হচ্ছে স্কেলার রাশি। আবার যখন 4 সেকেন্ড হবে, তখন কত হবে ভাইয়া, বেগটা হবে তোমার -2 মিটার পার সেকেন্ড। দ্রুতি বা স্পিডটা কত হবে, জাস্ট 2 মিটার পার সেকেন্ড। আবার যখন 5 সেকেন্ড যাবে, তখন তোমার কত হবে 0 মিটার পার সেকেন্ড, স্পিড হবে 0 মিটার পার সেকেন্ড। এই দেখো, এখন এটা হচ্ছে আমাদের ক্রুশিয়াল পয়েন্ট। ঠিক আছে, তারপরে এখন দেখো, যখন তোমার বলছিলাম হচ্ছে তোমার বেগ জিরো, দেখো এখানে তোমার বেগটা জিরো হয়ে গেছে না, তখন কি বস্তুর দুইটা কাজ ঘটনা ঘটবে, হয় বস্তুটা তোমার স্থির থাকবে, আর যদি বস্তু বেগ জিরো হলে বস্তু স্থির আছে, অথবা তার দিক পরিবর্তন করছে, এখান থেকে বস্তুটা তার দিক পরিবর্তন করবে। এত সময় এতক্ষণ যাবত দেখো ত্বরণ পজিটিভ ছিল না, এবং ত্বরণ আর বেগ দেখো এখানে সম্পূর্ণ বেগ কি, ত্বরণ আর বেগের চিহ্ন কি বিপরীত না, তাহলে বস্তুটার স্পিড বা দ্রুতি মানে বেগের মানটা যেটা সেটা কমবে। দেখো স্পিড বা দ্রুতি কিন্তু কমতেছে, এই বরাবর কিন্তু কমতেছে, কিন্তু বেগ দেখো, কিন্তু বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এই বরাবর বেগ কিন্তু দেখো -10, তারপর -8, -6, -4, -10 থেকে -8 বড়, -8 থেকে -6 বড়, বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু স্পিড বা দ্রুতি কিন্তু কমতেছে। এই কারণে তোমার আগে এখানে লিখছিলাম যে, ওই এখানে তোমাদের এখানে লিখে দিছিলাম যে, কোথায় লিখছিলাম, এই যে ত্বরণের মান পজিটিভ মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণের মান নেগেটিভ মানে বেগ হ্রাস পাচ্ছে। আবার ত্বরণ আর বেগের চিহ্ন যদি এক হয়, তাহলে হচ্ছে বস্তুর স্পিড বা দ্রুতি বাড়ছে, ত্বরণ আর বেগের চিহ্ন ভিন্ন হলে বস্তুর স্পিড বা দ্রুতি কমতেছে। তাহলে এখানে সেটা দেখতে পাচ্ছ, ত্বরণ আর তোমার হচ্ছে বেগের চিহ্ন এখানে ভিন্ন প্রথম 5 সেকেন্ডে, তাহলে বস্তুটার তোমার হচ্ছে বস্তুটার স্পিড বা দ্রুতি কমতেছে। ঠিক আছে, যদি আমরা হচ্ছে তোমার আরো পরে সময় বর্ধিত করে দেখি কি অবস্থা হয়, তাহলে এখানে সময় লিখবো, এখানে বেগ, এখানে স্পিড। তাহলে দেখো, সময় যখন 6 সেকেন্ড অতিবাহিত হবে, তখন তোমার বেগটা কত হবে +2 মিটার পার সেকেন্ড, আর তোমার স্পিডটা কত হবে, এখানে বেগ, এটা হচ্ছে দ্রুতি, স্পিড বা দ্রুতিটা কত হবে, জাস্ট 2 মিটার পার সেকেন্ড। সময় যখন 7 সেকেন্ড অতিবাহিত হবে, তখন বেগটা কত হবে +4 মিটার পার সেকেন্ড। দ্রুতিটা কত হবে, দ্রুতি তোমার জাস্ট 4 মিটার পার সেকেন্ড। সময় যখন 8 সেকেন্ড অতিবাহিত হবে, তখন বেগ হবে তোমার +6 মিটার পার সেকেন্ড। দ্রুতিটা কত হবে, জাস্ট 6 মিটার পার সেকেন্ড। দেখো এখানে তোমার হচ্ছে বেগটা কি পজিটিভ, মানে ত্বরণটা পজিটিভ না, তার মানে অবশ্যই শেষ বেগটা হচ্ছে তোমার আদি বেগ থেকে বেশি হইতে হবে না, তার তার ডিফারেন্সটা তখনই তো পজিটিভ আসবে নাকি, শেষ বেগটা যখন আদি বেগ থেকে বেশি হবে। তারপরে তোমার যদি এখন 9 সেকেন্ডে কত হবে, +8 মিটার পার সেকেন্ড, আর তোমার দ্রুতি কত হবে, জাস্ট 8 মিটার পার সেকেন্ড। তুমি যদি এখান থেকে দেখো সময় ব্যবধান 1 সেকেন্ড, বেগ তোমার হচ্ছে ফার্স্ট শেষ বেগ 8 - 6, তাহলে হচ্ছে তোমার কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রত্যেক সেকেন্ডে, এটা তো বুঝতে পারছো তো, মনে করি। তাহলে দেখো, এখন যখন আবার সময় হচ্ছে 10 সেকেন্ড হবে, তোমার তোমার বেগটা কত হবে ভাইয়া, বেগটা হবে +10 মিটার পার সেকেন্ড, আর দ্রুতি কত, জাস্ট 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো, যখন 5 সেকেন্ড পরে গিয়ে দেখো ত্বরণ কিন্তু তোমার পজিটিভ ছিল না, ত্বরণ সময় প্লাস, ত্বরণ ছিল তোমার হচ্ছে +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো বেগ 5 সেকেন্ড পরে যে তোমার বেগটা দেখো, বেগ আর ত্বরণের চিহ্ন এক না, দেখো প্লাস, সব প্লাস, তার মানে কি বস্তুটা হচ্ছে তোমার বস্তুর স্পিড বা দ্রুতি বাড়তেছে। দেখো এখানে 2, 4, 6, 8, 10, প্রথম থেকে দেখো, দেখো ত্বরণ এবং হচ্ছে বেগের, তোমার কি বলছিলাম, ত্বরণ আর বেগের চিহ্ন যখন ভিন্ন হবে, তখন স্পিড বা দ্রুতি কমবে। দেখো এখানে যখন 5 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, ত্বরণ সময় +2 মিটার পার সেকেন্ড ছিল, আর বেগ বেগ কি ছিল, বেগ মাইনাস ছিল না। দেখো তখন কি স্পিড বা দ্রুতি কমতেছে, দেখো 10, তার তোমার শুরুতে হচ্ছে 10, তারপর 6, 4, 2, 0, স্পিড বা দ্রুতি কমতেছে। আর বেগ
যখন বেগ আর ত্বরণ তোমার একই চিহ্ন বিশিষ্ট, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, দেখো এখানে ত্বরণ হচ্ছে তোমার প্লাস 2 মিটার পার সেকেন্ড, আবার বেগ হয়ে গেছে তোমার 5 সেকেন্ড পরে যে 2 মিটার পার সেকেন্ড। এখানে দেখো বেগ আর তোমার হচ্ছে ত্বরণের চিহ্ন একই, তার মানে দেখো স্পিড আবার বা দ্রুতি বাড়তেছে, 2 4 6 8 10। শুরুতে কিন্তু স্পিড বা দ্রুতি 10 6 4 2 দেখো কমতেছে, কিন্তু 5 সেকেন্ড পরে যে স্পিড বা দ্রুতি বাড়তেছে। তার মানে এতে আবার যখন দেখো বেগ হচ্ছে নেগেটিভ, তার মানে কি বস্তুটা তোমার মানে বিপরীত মানে বাম দিকে চলতেছিল। তোমার হচ্ছে 5 সেকেন্ড পরে যে যখন বেগ জিরো, তখন কি বলছিলাম, তোমার হচ্ছে বস্তুটা দিক চেঞ্জ করছে না, বস্তুটা স্থির আছে। 5 সেকেন্ড পরে যে বস্তুটা দিক চেঞ্জ করে, এবং দিক চেঞ্জ করে তার দ্রুতি বা মানে বেগ মানে বেগ তো শুরু থেকে বাড়তেছে, কারণ ত্বরণ পজিটিভ না। দেখো -10 -8 -6 -4 -2 0 +2 +4 6 বেগ কিন্তু বাড়তেছেই। কিন্তু শুরুতে দেখো বেগ আর ত্বরণ তোমার 5 সেকেন্ড পর্যন্ত বেগ আর ত্বরণ তোমার বিপরীত চিহ্ন বিশিষ্ট ছিল, এই কারণে স্পিড বা দ্রুতি কমতেছে। তার মানে গাড়িটা আস্তে আস্তে স্লো হচ্ছে, বেগের মানটা যেটা স্পিড বা দ্রুতি আমাদের জানাচ্ছে, গাড়িটা স্লো হচ্ছে। তারপর স্লো হইতে হতে বেগ জিরো হয়ে গেছে, মানে স্পিডের মানটা জিরো হয়ে গেছে। তারপরে আবার বিপরীত দিকে ওইখান থেকে গাড়িটা টার্ন করছে, এবং টার্ন করে বিপরীত দিকে তোমার স্পিড বা দ্রুতি গাড়ি মানে ত্বরণ নিয়ে চলা শুরু করছে, স্পিড বা দ্রুতি বাড়তেছে ডান দিকে। এখান থেকে আমরা আরো কি ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে সরণ কত হয়েছে, কত দূরত্ব অতিক্রম করছে, এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। যদি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাই, মনে করো প্রথম 5 সেকেন্ডে যেহেতু দেখুন দিক পরিবর্তন হয়েছে, আমি তোমাদের ফার্স্ট লেকচারে বলছিলাম ভাই দিক পরিবর্তন হলে সরণ আর দূরত্ব আলাদা হবে, তদ্রুপ বেগ আর তোমার হচ্ছে দ্রুতিও আলাদা হবে। তাহলে এখানে আমরা জাস্ট সরণটা বের করে যদি দিক পরিবর্তন হয়েছে কত, 5 সেকেন্ড পরে তোমার দিক পরিবর্তন হয়েছে, তাহলে প্রথম 5 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত আমরা যদি বের করি, প্রথম 5 সেকেন্ডে গাড়িটির সরণ, গাড়িটির সরণ কি হবে ভাইয়া, এস সমান সমান, এই সূত্রটা তোমরা পরে পড়বে, এস সমান সমান কিউটি প্লাস হাফ এ স্কোয়ার। তাহলে প্রথম 5 সেকেন্ডে তোমার গাড়ির আদিবেগ ছিল কত, -10 × 5 প্লাস হাফ ইন্টু এ সমান +2 ছিল, +2 ইন্টু টি স্কোয়ার 5 সেকেন্ডে, 5 × 5 = 25 -50 +25, তাহলে -25 মিটার। তার মানে সরণ দেখো S1 প্রথম ক্ষেত্রে সরণ প্রথম অংশে সরণ দেখো -25 মিটার। তার মানে গাড়িটা হচ্ছে যেখানে যে বিন্দুতে ছিল সেখান থেকে বামে বামে গেছে 25 মিটার। সরণ নেগেটিভ মানে বামে গেছে, আর 25 মিটার মানে দূরত্ব বাম দিকে 25 মিটার গেছে। এখন দেখো আবার তোমার 5 সেকেন্ড পরে যে হচ্ছে তোমার গাড়িটার দিক পরিবর্তন করে, তাহলে 5 সেকেন্ড পরে যদি আবার আমরা সরণটা বের করি, কারণ আমরা দূরত্ব বের করব এই কারণে বের করতেছি। তাহলে যদি হচ্ছে পরবর্তী পরবর্তী 5 সেকেন্ডে গাড়িটির গাড়িটির সরণ কি হবে ভাইয়া, S2 সমান সমান হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। তাহলে হচ্ছে আদিবেগটা কত ছিল, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু +2 a স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 2 কাটা 25 মিটার। পরবর্তী 5 সেকেন্ডে কিন্তু গাড়িটা 25 মিটার ডানে গেছে, ঠিক আছে। তাহলে আমরা টোটাল 10 সেকেন্ডে গাড়িটা যদি সরণ বের করি, টোটাল 10 সেকেন্ডে গাড়িটির সরণ কত হবে ভাইয়া, টোটাল এস তোমার হবে হচ্ছে S1 প্লাস S2, তাহলে হচ্ছে -25 প্লাস 25, ঠিক আছে। তার মানে 0। গাড়িটার সরণ তার মানে 10 সেকেন্ড যদি আমি চিন্তা করি, তাহলে গাড়িটা শুরুতে যেখানে ছিল 10 সেকেন্ড পরে আবার সেখানে ফিরে আসছে, ঠিক আছে। আর যদি টোটাল দূরত্ব কত হবে ভাইয়া, টোটাল দূরত্ব কিন্তু থাকবে, টোটাল দূরত্ব অতিক্রম করবে গাড়িটা কত, তোমার হচ্ছে এই দুটারে পজিটিভ বানাই দাও, তাহলে হচ্ছে 25 প্লাস, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে লেকচার 1 দেখে আসো, 50 মিটার, ঠিক আছে। টোটাল দূরত্ব তোমার 50 মিটার অতিক্রম করবে। এটাকে আমি জাস্ট একবার ডিরেক্ট ফর্মুলা দিয়ে 10 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে এটা বের করতে পারতাম না, হ্যাঁ পারতাম। দেখো তোমার যদি এর সমান সমান আমি ভেঙে ভেঙে না করতাম, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এটা যদি আমি সরণ হিসেবে ইউজ করি, তাহলে এটার বেগ হিসেবে ইউজ করবো, এটার ত্বরণ হিসেবে ইউজ করব, দিক দিতে হবে। তার মানে সে আদি বেগ শুরুতে বেগ কত ছিল, -10, 10 সেকেন্ডে চিন্তা করবো, 10 প্লাস হাফ ইন্টু এ সমান হচ্ছে তোমার ছিল +2 ইন্টু 10 সেকেন্ডে, 2 কাটা -100 প্লাস 100, ঠিক আছে। তার মানে দেখো টোটাল 10 সেকেন্ডে বস্তুর সরণ কিন্তু 0, মানে যেখানে ছিল সেখানে আবার ফিরে আসছে, কিন্তু দূরত্ব কিন্তু অতিক্রম করবে কত, 10 সেকেন্ডে 50 মিটার। এটাকে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখবো গ্রাফিং ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে যদি এটা অন করি, তাহলে এখন দেখো ভাইয়া আমরা যে ম্যাথটা
করলাম সেটা যদি প্র্যাকটিক্যালি আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখি, তাহলে দেখো এটা হচ্ছে সেই গ্রাফিং ক্যালকুলেটর। আমরা যদি এখন এখানে ইয়া করি, ইনিশিয়াল পজিশনটা কত দিই, ইনিশিয়াল পজিশনটা ধরো 25 মিটারে রাখি। ইনিশিয়াল ভেলোসিটি আমাদের ম্যাথে কত ছিল, -10, -10 মানে হচ্ছে বস্তুটা বামে সরবে, মাইনাস দ্বারা বুঝতেছি বাম দিকে যাবে। আর অ্যাক্সিলারেশন কত ছিল, +2, অ্যাক্সিলারেশন ছিল হচ্ছে তোমার +2। তার মানে হচ্ছে বেগটা বৃদ্ধি পাবে, -10, -8, -6 এইভাবে করে বৃদ্ধি পাবে। তাহলে এটা যদি আমি 25-এ রাখি, আর হচ্ছে তোমার 5 সেকেন্ড পরে বস্তুটা তোমার বেগ জিরো হয়েছে কখন, মনে হচ্ছে 5 সেকেন্ড পরে যে -10, -8, -6, -5, -4, -2 জিরো হয়েছে তোমার 5 সেকেন্ড পরে যে, আর এই 5 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করেছে আমরা ক্যালকুলেশন করে দেখলাম, -25, মাইনাস দ্বারা বুঝতেছে হচ্ছে বিপরীত দিকে, মানে বাম দিকে, বাম দিকে হচ্ছে তোমার 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে দেখো 25 আমি একটা রাখছি, এখান থেকে 25 মিটার দূরত্ব এখানে যাবে, তার মানে বেগটা জিরো হবে তারপরে। কারণ যেহেতু দেখো বেগ শুরুতে তোমার কত ছিল, -10, এবং ত্বরণ ছিল কি +2, বেগ আর ত্বরণের চিহ্ন যখন ভিন্ন হবে তার মানে বস্তুটা স্লো ডাউন করতেছে, স্পিড কমতেছে, দ্রুতি বেগের মানটা আস্তে আস্তে কমতেছে, বস্তু স্লো, মানে গাড়িটা স্লো হচ্ছে। 5 সেকেন্ড পরে যে এর বেগটা জিরো হবে, মানে জিরো, মানে বেগ জিরো হবে কিন্তু ত্বরণ থাকবে। তোমাদের আবার অনেক কনফিউশন আছে, তোমরা বলো অনেকে জানো যে হচ্ছে বেগ জিরো হলে ত্বরণ থাকে না, এটা একটা মিসকনসেপশন ভাইয়া। বেগ জিরো আছে কিন্তু ত্বরণ থাকতে পারে, এটা ঘটনা পসিবল, এখানে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে 5 সেকেন্ড পরে যে দেখো বেগ তোমার পজিটিভ হয়ে গেছে, প্লাস, মানে 5 সেকেন্ড পরে যে ত্বরণের চিহ্ন দেখো পজিটিভ, তখন ত্বরণ আর যখন বেগ পজিটিভ হবে মানে একই চিহ্ন বিশিষ্ট, তখন গাড়িটা কি স্পিড বা দ্রুতি বাড়তে থাকবে, তখন দেখবা যে 5 সেকেন্ড পরে যে এখানে স্লো হয়ে যাবে, তারপরে গাড়িটা ডান দিকে বেগ বৃদ্ধি পাবে এবং চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, এটা যদি আমরা এখন দেখি তাহলে দেখো টোটাল দূরত্বটা কত অতিক্রম করছিল ভাইয়া, গাড়িটা 50 মিটার দূরত্ব অতিক্রম করছিল। দেখো এখান থেকে 25 থেকে জিরো, এখানে সরণ কত, 25 - 0, আর 0 - 25, -25, তাহলে বাম দিকে গেলে এখান থেকে এটা যদি আদি অবস্থান হয়, এটা যদি শেষ অবস্থান হয়, সরণ হচ্ছে -25। তারপর আবার যখন বস্তুটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, টোটাল 10 সেকেন্ড পরে এখানে চলে আসছে, মানে পরবর্তী 5 সেকেন্ডে সরণ হয়েছে কত, 25 মিটার না, তাহলে এখান থেকে ডান দিকে 25 মিটার। আর টোটাল যদি আমি সরণ দেখি, বস্তুটা 10 সেকেন্ডে কিন্তু এখানে এসে থামছে, 10 সেকেন্ড পরে দেখবা এখানে বস্তুটা ঠিক এখানে আসছে, এখানে আসলে তাহলে টোটাল সরণ কত, আদি অবস্থান শেষ অবস্থানে একই জায়গায়, তাহলে সরণ, টোটাল সরণটা হচ্ছে জিরো, কিন্তু দূরত্ব আছে, দূরত্ব কত, এদিকে দেখো 25 মিটার গেছে, আবার এদিকে আসছে 25 মিটার, টোটাল দূরত্বটা হচ্ছে কিন্তু 50 মিটার অতিক্রম করছে গাড়িটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এটা স্লো মোশনে চালাই, এখানে তোমরা গ্রাফ গুলো চাইলে দেখতে পারো, এখানে দেখবা যে গ্রাফ শো করবে কনস্ট্যান্ট -2 মিটার/সেকেন্ড ত্বরণ, আর সম বেগটা দেখবা যে একটা কনস্ট্যান্ট দেখা যাচ্ছে, মানে ত্বরণটা কনস্ট্যান্ট হবে, বেগটা একটা নির্দিষ্ট হারে বাড়বে। দেখো শুরুতে যাচ্ছে যাচ্ছে, দেখো এখানে তোমার এই সবুজ ইয়াটাতে আসতে দেখবে 5 সেকেন্ড সময় লাগতেছে গাড়ির। দেখো ত্বরণ আর হচ্ছে তোমার বেগের চিহ্নটা বিপরীত প্রথম 5 সেকেন্ডে, এখনো গাড়িটা স্লো ডাউন করতেছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। দেখো বেগ শুরুতে নেগেটিভ ছিল, 5 সেকেন্ড পরে যে এখন পজিটিভ, উপরে এক্স ওয়াই অক্ষের উপরের দিকে উঠবে বেগটা। সেকেন্ড পরে যে তোমার ত্বরণ আর হচ্ছে বেগে একই চিহ্ন বিশিষ্ট হয়েছে, এবারে দেখো ত্বরণ বেগের মানটা আস্তে আস্তে, মানে হচ্ছে তোমার ত্বরণ, মানে স্পিডটা বাড়তে থাকবে গাড়ি। দেখো টোটাল 10 সেকেন্ড সময় লাগছে, আবার মানে টোটাল সরণ হয়েছে তার হচ্ছে তোমার 0 মিটার, কিন্তু টোটাল দূরত্ব অতিক্রম কিন্তু অতিক্রম করছে কিন্তু হচ্ছে তোমার কত, 50 মিটার। এই পজিশন বার্সের সময় এগুলো থেকে তুমি এগুলো বের করে নিয়ে আসা যায় সবকিছু, এখানে দেখো প্রথম অংশে পজিটিভ কিন্তু দ্বিতীয় দিকে আবার নেগেটিভ চলে গেছে। লেটারে যদি আবার আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাই, দেখো প্রথমে যাবে যাবে আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে গাড়ি, বেগ মানে স্পিড কমতেছে কমতেছে, 5 সেকেন্ড পরে যায় আবার ডান দিকে তোমার স্পিড বাড়া শুরু করবে। হুম, ঠিক আছে, দেখো এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে ডানের দিকে এখন।
তারপরে তোমার যদি অ্যাক্সেলারেশনটা দেখায়, অ্যাক্সেলারেশন ভেক্টরটা তোমার হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট প্রতি মুহূর্তের জন্য। প্রথম 5 সেকেন্ডে তোমার অ্যাক্সেলারেশন আর বেগ বিপরীত দিকে চিহ্ন বিশিষ্ট ছিল, মানে বিপরীত দিকে, তার কারণে গাড়িটা স্লো হচ্ছিল। এরপরে 5 সেকেন্ড পরে যে অ্যাক্সেলারেশন আর বেগ পজিটিভ, মানে দুটো একই দিকে, এই কারণে তোমার স্পিড গাড়িটা ফাস্ট ফরওয়ার্ডে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে একটু বুঝছো আশা করি। এখন যদি আবার আমরা আমাদের ইয়াতে ফিরে যাই, তাহলে দেখো এটা তো সেই ইয়া ছিল, এখানে ক্যালকুলেশন করে এখান থেকে তোমার গাড়ির টোটাল আবার কত সময় লাগবে সব কিছু ক্যালকুলেশন করা যায় ভাইয়া। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। এখন দেখো ভাইয়া, এখানে আরেকটা ম্যাথ, এটা সেম টাইপেরই, কিন্তু জাস্ট এখানে ত্বরণটা মাইনাস করে দিছে আর বেগ পজিটিভ করে দিছে, যাতে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়। এটা গ্রাফিং ক্যালকুলেটরে দেখাবো। দেখো এখন তোমার, তাহলে আমরা শুরু করি। ত্বরণটা হচ্ছে তোমার, এখানে প্রথমে সময় দিই, তারপরে তোমার হচ্ছে ভেলোসিটি, এখানে এখানে বেগ, এখানে দ্রুতি, এখানে তোমার সময়। সময় যখন 0 সেকেন্ড, মানে টাইমটা স্টার্টিং করছি, তখন বেগটা কত ছিল? +10 মিটার পার সেকেন্ড। তার মানে বুঝতেছি কি বস্তুটা ডান দিকে চলতেছে সময় যখন আমি গণনা শুরু করছি। দ্রুতিটা কত? জাস্ট 10 মিটার পার সেকেন্ড। সময় যখন 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, তখন তোমার বেগটা কত হবে? যেহেতু নেগেটিভ, ত্বরণ নেগেটিভ মানে কি, তোমার বলছিলাম কি বেগের পরিবর্তনটা নেগেটিভ। ত্বরণ নেগেটিভ মানে বেগের পরিবর্তন নেগেটিভ। আর বেগের পরিবর্তন কখন নেগেটিভ হবে? যখন শেষ বেগটা, কারণ ভিএফ মাইনাস ভি ইনিশিয়াল, ভি মাইনাস ইউ, তাহলে শেষ বেগটা যখন আদি বেগ থেকে কম হবে, তখনই তো এটা ঋণাত্মক মান আসবে। আর কত কম হবে? কমটা যে হবে, কত কম হবে? 2 কম হবে। দেখো ত্বরণের মানটা হচ্ছে 2, আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে বেগ কমতেছে। ঠিক আছে, তাহলে প্লাস 10 থেকে 2 কমাইলে তোমার হবে হচ্ছে +8 মিটার পার সেকেন্ড। দ্রুতি হবে জাস্ট 8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড সময় অতিবাহিত হলে +6 মিটার পার সেকেন্ড। তোমার দ্রুতি জাস্ট 6 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার +4 মিটার পার সেকেন্ড। দেখো প্রত্যেক ইয়াতে 2 2 করে কমতেছে, দেখতেছো? আর স্পিড কত হবে তোমার? 4 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড অতিবাহিত হলে তোমার +2 মিটার পার সেকেন্ড। স্পিড জাস্ট 2 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড সময় অতিবাহিত হলে 0 মিটার পার সেকেন্ড। এটা 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, যখন দেখো 5 সেকেন্ড হচ্ছে ক্রুশিয়াল মোমেন্ট, যখন হচ্ছে তোমার গাড়িটা দিক চেঞ্জ করতেছে, কারণ বেগ যখন 0, হয় দুইটা কেস ঘটবে, এক বস্তুটা স্থির আছে, অথবা তোমার দিক পরিবর্তন করছে গাড়িটা। তাহলে দেখো যখন হচ্ছে তোমার প্রথম 5 সেকেন্ডে দেখো ত্বরণ কিন্তু নেগেটিভ, প্রথম 5 সেকেন্ডে, কিন্তু বেগ দেখো পজিটিভ, তাহলে ত্বরণ আর বেগের চিহ্ন দেখো ভিন্ন, মানে হয় ও নেগেটিভ, এ পজিটিভ বা নেগেটিভ। তাহলে দেখো ত্বরণ আর বেগের চিহ্ন ভিন্ন, তার মানে কি বস্তুটা দ্রুতি কমতেছে বা স্পিড কমতেছে, তার মানে বস্তুটা স্পিড কমতেছে। ঠিক আছে, বস্তুটা গাড়িটা স্লো ডাউন হচ্ছে। ঠিক আছে, 5 সেকেন্ড পরে যে যদি আমরা আরো লিখি, তোমার হচ্ছে এখানে এখানে t 6 সেকেন্ডে কি হবে? এখানে বেগ, এখানে দ্রুতি। 6 সেকেন্ড পরে বেগ কত হবে ভাইয়া? +2 মাইনাস 6 সেকেন্ড পরে তোমার বেগটা হবে হচ্ছে, যেহেতু কমতেছে ত্বরণ নেগেটিভ, তাহলে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। 7 সেকেন্ডে তোমার বেগ, দ্রুতি কিন্তু জাস্ট 2 মিটার পার সেকেন্ড। দ্রুতিটা হচ্ছে তোমার বেগের মানটা, জাস্ট 7 সেকেন্ড হবে হচ্ছে -4 মিটার পার সেকেন্ড। দ্রুতিটা কত হবে? জাস্ট 4 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ডে কত হবে ভাইয়া? -6 মিটার পার সেকেন্ড। দ্রুতি হবে জাস্ট 6 মিটার পার সেকেন্ড। 9 সেকেন্ড হবে হচ্ছে -8 মিটার পার সেকেন্ড। এটা দ্রুতি জাস্ট 8 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ডে তোমার বেগটা হবে -10 মিটার পার সেকেন্ড। আর দ্রুতিটা হবে তোমার জাস্ট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 11 সেকেন্ডে কত হবে ভাইয়া? 11 সেকেন্ডে হবে তোমার হচ্ছে -12 মিটার পার সেকেন্ড। এটা 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, দেখো প্রথম 5 সেকেন্ডে তোমার ত্বরণ আর বেগের চিহ্ন বিপরীত, তার মানে হচ্ছে দ্রুতি কমতেছে। পরের 5 সেকেন্ড যদি আমরা চিন্তা করি, পরের 5 সেকেন্ডে দেখো তোমার ত্বরণ আর বেগের চিহ্ন সেম, তার মানে কি দ্রুতি দেখো বাড়তেছে, 2 4 6 8, 0 থেকে 2 4 6 8। প্রথম 5 সেকেন্ডে ত্বরণ আর বেগের চিহ্ন তোমার হচ্ছে ভিন্ন ছিল, আর ত্বরণ নেগেটিভ ছিল, বেগ পজিটিভ, এই কারণে দ্রুতি দেখো কমতেছে। তার মানে গাড়িটা আস্তে, প্রথম 5 সেকেন্ড ধরে গাড়িটা চলতেছে, প্রথম 5 সেকেন্ডে গাড়িটা ডানে চলবে, এবং তার দ্রুতি বাড়ে, মানে গাড়িটা স্লো হচ্ছে আস্তে আস্তে। প্রথম 5 সেকেন্ড পর গাড়িটার বেগ 0 হয়ে যাবে। ওখানে কত দূরত্ব অতিক্রম করছে বা সরণ কত হবে সেটাও আমরা বের করতে পারবো।
আর পরের 5 সেকেন্ড বা 6 সেকেন্ডে কি ঘটনা ঘটছে, পরের 5 সেকেন্ডে দেখো গাড়ি তোমার বেগ আর হচ্ছে ত্বরণের চিহ্নটা হয়ে গেছে সেম। বেগের মান হচ্ছে তোমার নেগেটিভ, ত্বরণের মানও নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে কি বলছি, ত্বরণ আর বেগের চিহ্ন যদি একই হয় তাহলে স্পিড বা দ্রুতি গাড়ি বাড়বে। তার মানে তোমার বিপরীত দিকে গাড়িটা দেখো দ্রুতি বাড়তেছে। বা তোমার যখন 5 সেকেন্ড পরে, প্রথম 5 সেকেন্ড গাড়িটা ডান দিকে চলতেছে, তারপরে যে গাড়িটা বাম দিকে আবার স্পিড বাড়তে থাকবে সময়ের সাপেক্ষে। তারপরে এরপর গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে, গাড়িটা স্লো হবে না। কারণ বেগ আর তোমার হচ্ছে বেগ আরো -12, এবার -14, -16, -18, -20 এভাবে চলতেই থাকবে। আর গাড়িটা দ্রুত এভাবে বাড়তেই থাকবে মানে বাম দিকে। কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো, আগের ম্যাথের মতো তোমরা করে নিও। এখন আমরা যদি তোমাদের গ্রাফিং ক্যালকুলেটরে দেখাই, দেখো ভাইয়া, ত্বরণটা আমার কত ছিল এক্ষেত্রে, ত্বরণটা ছিল তোমার হচ্ছে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর বেগটা ছিল +10 এই ম্যাথের ক্ষেত্রে, তাহলে হচ্ছে +10, ঠিক আছে। তার মানে হচ্ছে ডান দিকে যাবে। আর ইনিশিয়াল পজিশন ধরো সাপোজ ধরে নিয়ে হচ্ছে 25। যেহেতু বেগটা পজিটিভ তাহলে ডান দিকে যাবে, তাহলে আমাদের গাড়িটা এখান থেকে স্টার্ট হবে 25 থেকে। আর এখানে কত দূরত্ব অতিক্রম করবো সেটাও তোমার ক্যালকুলেশন করতে পারো, কত সময় লাগবে, শেষ বেগ কত হবে। 5 সেকেন্ড পরে দেখবা যে বেগটা 0 হচ্ছে, ঠিক আছে। এখানে আসতে আগের ম্যাথের মধ্যে জাস্ট আমি ডেটাটা চেঞ্জ করে দিয়েছি, তাহলে এখানে লাল পজিশনে আসতে 5 সেকেন্ড সময় লাগবে, দেখবা আবার এখানে আসতে 10 সেকেন্ড। তাহলে ঠিক আছে, আমরা ধরো চালু করি। এখন তোমরা এখানে বেগটা দেখো, ঠিক আছে, এখানে বেগটা শো করবে, ঠিক আছে। এই যে এখানে দেখো বেগ, প্রথমে হচ্ছে বেগটা তোমার পজিটিভ, তার মানে হচ্ছে যেহেতু ত্বরণ নেগেটিভ তাহলে বেগ হ্রাস পাবে। এখানে যাইতে 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 তোমার হচ্ছে বেগটা 0 হয়ে যাবে। তারপরে 5 সেকেন্ড পরে যে তোমার বেগ আর ত্বরণ একই চিহ্ন বিশিষ্ট হবে। তারপরে মানে বিপরীত দিকে বেগ, স্পিড, মানে স্পিড, যেহেতু বেগ আর ত্বরণ একই চিহ্ন বিশিষ্ট হবে তাহলে দ্রুতি বা স্পিড বাড়তেই থাকবে বিপরীত দিকে। প্রথম ক্ষেত্রে দেখো বেগ আর তোমার ত্বরণ বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই কারণে স্পিড বা দ্রুতি কমতেছে, গাড়িটা আস্তে 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 স্লো হবে। তারপরে বিপরীত যখন এখানে 5 সেকেন্ড পরে যে তোমার বেগটা 0 হবে, তারপরে তোমার বেগটা নেগেটিভ হয়ে যাবে। যেহেতু বেগ কমতেছে, ত্বরণ নেগেটিভ, বেগ কমতেই থাকছে, তাহলে 5 সেকেন্ড পরে যে বেগটা নেগেটিভ হয়ে যায়, যখন আবার মাইনাস হবে তখন বেগ আর ত্বরণ একই চিহ্ন বিশিষ্ট, তখন গাড়ির স্পিড বা দ্রুতি বাড়তেই থাকবে। দেখো দেখো বেগ কমছে, যেহেতু ত্বরণ বিপরীত দিকে। এরপরে বেগ আর ত্বরণ এখানে দেখো বেগ নেগেটিভ হয়ে গেছে, তোমার ত্বরণ তো নেগেটিভ আগে থেকেই, তাহলে এখন গাড়িটা স্পিড বা দ্রুতি না বাড়তেই থাকবে, এবার চলতেই থাকবে, আর দিক পরিবর্তন করার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। যখন বেগ আর ত্বরণ বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকবে তখনই কেবল গাড়িটা হচ্ছে স্লো ডাউন বা স্পিড কমতে থাকবে। তারপরে বেগ যখন আর ত্বরণ একই চিহ্ন বিশিষ্ট হয়ে যাবে তখনই স্পিড আর দ্রুতি বাড়তে থাকবে। এটা যদি তোমাদের আবার স্লো মোশনে দেখাই, দেখো স্লো মোশনে বাস কমতেছে, মানে বেগ কমতেছে দেখো 6। আর বেগ বেগ তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট ত্বরণ, তাহলে একটা মানে প্রত্যেক সেকেন্ডে তোমার হচ্ছে বেগ 2 মিটার/সেকেন্ড করে কমতেছে, ঠিক আছে। এই বেগ বাই সময় গ্রাফ থেকে এখানে ঢালটা দেখতে পারো, ত্বরণে দেখো কনস্ট্যান্ট ত্বরণ। প্রথমে যেহেতু তোমার হচ্ছে বেগ মানে বেগ পজিটিভ, তাহলে দেখো পজিশন বাড়তেছে, সময় বাড়ছে, পজিশন বাড়ছে, সময় গ্রাফটা দেখো তোমার হচ্ছে পজিশন বাড়ছে। আর 5 সেকেন্ড পরে যে তোমার পজিশন মানে সরণ কমতে থাকবে, তারপরে দেখবা গ্রাফটা নিচের দিকে আসতেছে, ঠিক আছে। আবার বেগ বাই সময় গ্রাফের দেখো, এখানে যদি দেখো এটা একটু ফাস্ট করে দিই, তাহলে দেখো এখন বেগ এখন বিপরীত দিকে বাড়তেই আছে, ঠিক আছে, স্পিড বা দ্রুতি বাড়বে। তাহলে এই দেখো এখানে তুমি দেখো এই বেগ বাই সময় গ্রাফটা যদি দেখো, এখানে দেখো 5 সেকেন্ড পরে যে তোমার প্রথম 5 সেকেন্ডে কি হয়েছে, বেগটা দেখো উপরে এক্স অক্ষের উপরে আছে, তাহলে এক্স অক্ষের উপরে এখানে সব পজিটিভ না, তাহলে বেগটা পজিটিভ কিন্তু কমতেছে, ঠিক আছে, সময় যাচ্ছে বেগটা কমতেছে। 5 সেকেন্ড পরে যে মানে দেখো বেগটা এদিকে মানে নিচেও বেগটা কমতেছে, যেহেতু ত্বরণ নেগেটিভ বেগটা কমতেছে কিন্তু বিপরীত দিকে কমতেছে, ঠিক আছে। প্রথমে 5 সেকেন্ড স্পিড বা দ্রুতি কমেছে, পরের এখান থেকে স্পিড বা দ্রুতি বাড়তে থাকবে বেগের মানটা। দেখো 10, 15, 20, এটা জাস্ট আমি যদি মানে বিপরীত দিকে যাচ্ছে, মানে মানে ভেক্টরে যদি ভেক্টর না চিন্তা করি দ্রুতি চিন্তা করি, তাহলে দেখো 10, 15, 20 মানে স্পিড বা দ্রুতি বাড়তে আছে। প্রথমে দেখো 15, 20 মানে প্রথম থেকে দেখো 10, 5, 4, 3, 0 এইভাবে হয়েছে, বেগ মানে স্পিড বা দ্রুতি কমছে, পরে দেখো স্পিড বা দ্রুতি বাড়ছে, কিন্তু বেগ সবসময় কমতেছে। দেখো 10, 5, 0, তারপর -10, -15, -20, ঠিক আছে। ত্বরণটা এই গ্রাফের ঢালটা তোমার ত্বরণ নির্দেশ করবে, ত্বরণ একটা কনস্ট্যান্ট ত্বরণ -2 মিটার/সেকেন্ড সবসময় চলতেছে, ঠিক আছে। এটা আবার দেখো, দেখো বেগ কমছে, ঠিক আছে। এখানে যে আমার 5 সেকেন্ডে যে একদম 0 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে বিপরীত দিকে তোমার চলতে থাকবে, কত দূরত্ব অতিক্রম করবে, সরণ অতিক্রম করবে, মানে এটা তো প্রথম ম্যাথের মতো তোমরা নিজেরা বের করে নিতে পারো। 5 সেকেন্ড পরে বেগ কত হবে সেগুলো ক্যালকুলেশন, সময় কত লাগবে সব ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে। এগুলো যখন আমরা গ্রাফ করবো তখন আরো ভালোভাবে দেখবে। আরেকবার যদি দেখায় তোমাদেরকে ভাইয়া, তাহলে দেখো এখানে দেখো বেগটা দেখো, শুরুতে বেগ পজিটিভ, ঠিক আছে, বেগ পজিটিভ কমতেছে কিন্তু পজিটিভ মানে ডান দিকে যাচ্ছে, বেগটা 0 হয়ে গেছে, দেখছো, দেখো বেগটা 0 হয়ে গেছে। তারপরে এখানে
যদি রিসেট দিই, দেখো এখানে বেগটা কমছে কমছে কমছে, ঠিক আছে, এখানে দেখো জিরো হয়ে যাচ্ছে, দেখো জিরো হয়ে গেছে, বেগটা জিরো হয়ে গেছে, তারপরে দেখো নেগেটিভ, তার মানে বিপরীত দিকে যাচ্ছে। এবার বিপরীত দিকে যদি বেগ আর ত্বরণ একই হয়ে গেছে এখন -2 আর মাইনাস, তাহলে একই দিকে এটা স্পিড নিয়ে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে আগের ম্যাথে ফিরে যাই এখান থেকে। দেখো ভাইয়া, আমি এখন এটা কিভাবে মনে রাখি, এই চিহ্ন টিহ্ন এগুলো আমি কিভাবে মনে রাখি, দেখো আগের ম্যাথের ক্ষেত্রে আগে তোমার ত্বরণটা ছিল নেগেটিভ, দেখো ত্বরণটা তোমার যখন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, ত্বরণটা তুমি মনে করো হচ্ছে বাপ, ঠিক আছে, বাপ ভেক্টর বা বাপ, আর ভিটা ছিল হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে, ইটারে মনে করো হচ্ছে ছেলে, ঠিক আছে। তাহলে বাপ আর ছেলে, দেখো বাপ হচ্ছে একদিকে, ছেলে আরেক দিকে, বা বাপ এক আদর্শে আদর্শিত, ছেলে আরেক আদর্শে, দুজনের চিহ্ন ভিন্ন। তাহলে বাপ সবসময় কি চাই, বাপ হচ্ছে তার ছেলেকে অবশ্যই সে যে আদর্শে, বা বাপ যে আদর্শে আদর্শিত ছেলেও চাই যে সে আদর্শ হোক, বাপ সবসময় কি ছেলে তার মতো হোক। তাহলে অবশ্যই ছেলে যেহেতু একদিকে আছে, মানে বাপ যেদিকে ছেলে সেদিকে নাই, তাহলে অবশ্যই কাজের কোনো গতি নাই, এক্ষেত্রে তোমার কাজের কাজের কোনো গতি নাই, মানে বলতে কি বুঝবো, তার মানে হচ্ছে গাড়ি বা যেটার এই ক্ষেত্রে এরকম হচ্ছে সেই বস্তুটা স্লো ডাউন হচ্ছে, স্লো ডাউন, কাজের কোনো গতি নাই বা স্পিড কমছে, ঠিক আছে, স্পিড কমবে, ঠিক আছে। আবার যখন অবশ্যই মানে যেহেতু বাপ ছেলেকে অবশ্যই তার মানে সে বাপ যেরকম সেই দিকে আনবেই, আদর্শে আনবেই, তাহলে কিছুক্ষণ পরে যে অবশ্যই এখানে বেগ জিরো হবে, তারপরে যে তোমার বাপ তো নেগেটিভ আছে আগে থেকে, ঠিক আছে, বাপ তো যে আদর্শে আছে ছেলে চলে আসবে হচ্ছে বাপের আদর্শে, ঠিক আছে। তাহলে বাপ যেদিকে ছেলে একই আদর্শে আদর্শিত হয়ে গেছে, তখন কাজ কি, কাজ তোমার হচ্ছে উড়াধুরা গতিতে চলবে, উড়াধুরা গতিতে চলবে, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার স্পিড বাড়তে থাকবে, ঠিক আছে। তদ্রুপ সেভাবে, তদ্রুপ এভাবে মনে করো এ যখন তোমার হচ্ছে পজিটিভ, ঠিক আছে, আবার হচ্ছে তোমার ভি যখন নেগেটিভ, বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে বাপ হচ্ছে তোমার ডানে কাজ করতেছে বা ডানে চলতেছে, ছেলে তার বিপরীত দিকে আসছে, এক্ষেত্রে কোনো কাজের গতি নেই, তার মানে স্পিড কমবে, ঠিক আছে, কাজের গতি নেই, স্পিড কমতে থাকবে। বাপ যখন ছেলেরে তোমার কিছু সময় একটা টাইম অতিবাহিত হবে, ছেলে যখন তোমার বাপের আদর্শে চলে আসবে, ঠিক আছে, তখন কাজ তোমার উদগম গতিতে চলবে, ঠিক আছে, উদগম গতিতে মানে কাজের স্পিড বেড়ে যাবে। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, যখনই ত্বরণাম, এক্ষেত্রে দেখো তোমার ত্বরণটা ছিল ডানে চলতেছিল, ছেলে বামে, কিছুক্ষণ পরে যে অবশ্যই এক্ষেত্রে তোমার গাড়িটা স্লো ডাউন বা কাজের গতি নেই, স্পিড আস্তে আস্তে কমবে, তারপরে যে তোমার বাপ ছেলে যখন বাপের আদর্শে চলে আসবে, মানে ছেলে বাপের আদর্শে আসতে বাধ্য যখনই বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, বাপ ছেলেরা তার আদর্শে আনবে, ঠিক আছে, সে যেদিকে বলো, এক্ষেত্রে ডান দিকে ছিল, ডান দিকে নিয়ে চলে আসছে, প্রথম ক্ষেত্রে বাম দিকে ছিল, ছেলেরা বামে নিয়ে চলে আসছে, ঠিক আছে। তখন তোমার কাজের গতি বা স্পিড বেড়ে যাবে এবং ওই দিকে বাড়তেই থাকবে বাড়তে থাকবে, এরপর আর দিক চেঞ্জ করা মানে ছেলে আর কখনো তার আদর্শ চেঞ্জ করবে না, ঠিক আছে। যখন তোমার হচ্ছে এ অলরেডি হচ্ছে পজিটিভ, আর হচ্ছে তোমার ভিও পজিটিভ, ছেলে আর বাপ যখন একই মানে আগে থেকেই একই দিকে আছে, মানে একই আদর্শ আদর্শিত, তখন তো কাজ তোমার হচ্ছে 4G স্পিডে চলবে, ঠিক আছে, 4G স্পিড, আর মানে 4G স্পিডে ডান দিকে চলতেছে। আর যখন তোমার নেগেটিভ, ভিও নেগেটিভ, তখন কাজ তোমার হচ্ছে 8G স্পিডে, কাজ হচ্ছে 8G স্পিডে চলবে, ঠিক আছে, কিন্তু কোন দিকে, মানে হচ্ছে বাম দিকে, বামে, ঠিক আছে। তাহলে মানে আশা করছি এগুলা দিয়ে তোমরা একটু মনে রাখতে পারবা। এখন দেখো ভাইয়া, তোমাদের মধ্যে আরেকটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে ভাইয়া যে তোমরা জানো কি, ত্বরণ ত্বরণ এ নেগেটিভ মানে সবসময় বেগ হ্রাস পাবে, ঠিক আছে। এটা আসলে মিসকনসেপ্ট, একটা ভুল ধারণা। ত্বরণ পজিটিভ হলে বেগ হ্রাস পেতে পারে, যেমন দেখো এখানে তোমার অ্যাক্সেলারেশন নেগেটিভ, বস্তুটা যখন সময় টি1, সময় যখন 0 সেকেন্ড ছিল, তখন বস্তুটা v1 = 15 মিটার পার সেকেন্ড, মানে ডান দিকে চলতেছিল। টি2 = 5 সেকেন্ড পরে বস্তুটার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, বেগ পজিটিভ, তার মানে ডান দিকে এখনই চলতেছে। তাহলে এখান থেকে যদি তুমি এ সমান ভি মাইনাস ইউ বাই টি করো, তাহলে তুমি পাবা -2 মিটার পার সেকেন্ড, তার মানে বেগটা মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে। আর বেগ ত্বরণ মানে বাম দিকে, ত্বরণটা বাম দিকে, ত্বরণ যেহেতু নেগেটিভ। এখানে কি হচ্ছে দেখো, তোমার হচ্ছে শুরুতে বস্তুটা বস্তুটা হচ্ছে যখন আদিতে বেগ ছিল হচ্ছে তোমার v1, তোমার বেগ ছিল হচ্ছে -15 মিটার পার সেকেন্ড, তোমার v2 শেষ বেগটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড, মাইনাস দ্বারা বুঝতেছি বাম দিকে যাচ্ছে, এখানেও মাইনাস দ্বারা বুঝতেছি বাম দিকে যাচ্ছে বেগ, তাহলে -15 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে যে আবার বেগ হয়েছে তোমার -5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো মাইনাস এখানে ত্বরণ তুমি যদি বের করো এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি করে, তাহলে শেষ বেগ -5 মাইনাস -15/5 সেকেন্ড যদি করো, তাহলে হবে তুমি পাবা হচ্ছে +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ত্বরণ কিন্তু পজিটিভ, তারপরেও দেখো বেগ হ্রাস পাচ্ছে, কারণ তুমি যে নেগেটিভ হলে যে বেগ হ্রাস পাবে এমন কিছু না,
ত্বরণে দেখো পজিটিভ হয়েছে, তাও কিন্তু বেগ হ্রাস পাচ্ছে। -15 থেকে -5 কি কম না? তাহলে বেগ তো হ্রাস পাচ্ছে, -15 থেকে তো -5 বেশি। ঠিক আছে, কিন্তু দ্রুতি, দ্রুতি কিন্তু মানে বেগের মানটা যদি এই আমাদের বইয়ে বলা দরকার ছিল, এই কথাটা বললে রাইট হতো। যদি বলতো যে ত্বরণ নেগেটিভ মানে হচ্ছে তোমার দ্রুতি, দ্রুতি কমবে বা বেগ কম হ্রাস পাবে, এই কথা না বললে দ্রুতি কমবে এই কথাটা বললে কিন্তু কথাটা কারেক্ট ছিল। কারণ কি দেখো, যখন 15 থেকে 5, তাহলে যদি শুধু জাস্ট দ্রুতি কল্পনা করি, 15 থেকে 5 কমছে না? তারপর দেখো আবার যখন যদি এখানে তোমার এই মাইনাসটা আমি চিন্তা না করি, তাহলে দেখো শুরুতে 15 ছিল, 15 থেকে 5 বেগটা চিন্তা না করে জাস্ট আমি দ্রুতি কল্পনা করি, তো 15 থেকে 5 হয়েছে, তাহলে দ্রুতি তো ঠিকই কমছে। তাহলে এই কথাটা তখন সত্য যদি বলা যায় এ এ নেগেটিভ মানে দ্রুতি কমতেছে, বেগ কমতেছে না। ঠিক আছে, এ পজিটিভ হলেও দেখতেছে আমরা বেগ মানে বাড়তেছে এখানে দেখলে। দেখো ভাইয়া, আরেকটা ম্যাথ কি বলছে, একটি কার 15 মিটার/সেকেন্ড বেগ হতে 45 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয় 5 সেকেন্ডে, কারটির গড় ত্বরণ কত? আমাকে ডিরেক্ট সূত্রের ম্যাথ দিছে। দেখো এখন কি কারটির দেওয়া আছে, কি এখানে লিখতে হবে তোমার, দেওয়া আছে কি ভাইয়া, তোমার আদিবেগ তোমার হচ্ছে ইউ সমান সমান কত, +15 মিটার/সেকেন্ড, তার মানে কারটা হচ্ছে ডান দিকে যাচ্ছে। শেষ বেগ ভি সমান সমান তোমার কত দেওয়া আছে, +45, পঁয়তাল্লিশ +45 মিটার/সেকেন্ড, সময় টি সমান সমান তোমার 5 সেকেন্ড ভাবে লিখতে হবে। তারপরে এ সমান সমান কি জানো, ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে হচ্ছে ভিটা কত, +45 মাইনাস 15/টি হচ্ছে তোমার 5 সেকেন্ড। তাহলে হচ্ছে 45 মাইনাস 15, 30/5 হচ্ছে 6 মিটার। এখানে হচ্ছে তোমার মিটার/সেকেন্ড, আর এটা সেকেন্ড, থেকে মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে পজিটিভ, তার মানে বেগটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার ত্বরণ হচ্ছে +6 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো ডিরেক্ট, একদম ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ। আমি এই ম্যাথটা মানে এই টাইপসের ম্যাথগুলো দিতে চাইছিলাম না, কিন্তু হচ্ছে তোমাদের অনেকে বলতেছে ভাইয়া হচ্ছে বই থেকে কোনো ম্যাথ করাচ্ছেন না। আসলে দেখো এই মানে যে ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতেছো, এখানে যেখানে ডিরেক্ট মান বসাই দিলে হয়ে গেল, সূত্র মুখস্থ করছো, ম্যাথ বসাই দিছো, হয়ে গেছে। এটাতে কোনো ফিল আসে না, বা হচ্ছে তোমার এটা তো যে কোনো মানে ছোট 1 2 3 4 এর বাচ্চা কাচ্চা দিলেও তো এ পারবে তুমি। এটাতে মানে নিজের সাহসিকতার কোনো কিছু আমি দেখি না। যখন তুমি কনসেপচুয়াল ম্যাথ গুলা, যেগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট দিয়ে করতে হয়, যেগুলা করতে পারবে, তখন বুঝবা যে আসলে তুমি সায়েন্স বা মানে ফিজিক্স পড়ার সময় যদি ফিল না আসে ভাইয়া যে কি করতেছো, এটা যদি না বুঝো, তাহলে কিন্তু আসলে দিন শেষে তুমি মানে ওই শেষে এইচএসসি তে ওইটা তোমার সেই সায়েন্স চেঞ্জ করা ছাড়া আর কোনো গতি থাকবে না। ফিজিক্সকে ফিল করতে হবে যে কি করতেছো। এটা আমি চাইলে হচ্ছে তোমার ডিরেক্ট সূত্র দিয়ে হচ্ছে একবারে ম্যাথ এইভাবে করাইতে ম্যাথ দিন, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা ফিজিক্সকে ফিল করো। আসলে ফিজিক্স যে একটা মজার সাবজেক্ট, এটা প্র্যাকটিক্যাল লাইফে ওয়ার্ক করে, প্র্যাকটিক্যালে সবকিছুর সাথে রিলেট করতে পারো, এই কারণে আমি ডিটেলস তোমাদেরকে একটু ভেঙে পড়ানোর চেষ্টা করছি। তাও যেহেতু অনেকে বলছে, এই কারণে তোমার এই টাইপসের ম্যাথ গুলো কিছু তুলছি। আর যারা হচ্ছে তোমার তো ফিজিক্সে ফিল টিল দরকার নেই, ডিরেক্ট আমার ম্যাথ পারলেই হলো, তারা হচ্ছে তোমার ডিরেক্ট আমি হচ্ছে তোমার বোর্ডের প্রশ্নগুলো সলভ করছি, ওই লেকচারটা দেখতে পারো। ওইখানে আমি প্রত্যেকটা ম্যাথ মানে দুই ভাবে করার ট্রাই করছি। তোমার ওইখানে গেলে তুমি হচ্ছে বোর্ডের ম্যাথ গুলো ডিরেক্ট সলভ করতে পারো। আর যারা ফিজিক্সকে ফিল করে পড়তে চাচ্ছ, তারা দেখতে পারো ফুল লেকচারটা। দেখো ভাইয়া, পরের ম্যাটটাতে কি বলছে, একটি বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? ঠিক আছে, যেহেতু বেগ বা দ্রুতি হ্রাস পাচ্ছে, তাহলে এখানে মন্দন, তাহলে এখানে কি দেওয়া আছে আগে প্রশ্নে সেগুলো লিখে নিবা। ঠিক আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, বুলেটের বেগ, আদি বেগ ইউ সমান সমান 1.5 কিলোমিটার/1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.5 কিলোমিটার করে যাচ্ছে। যদি এখানে আমরা চিত্রটা আঁকাই, মনে করো এটা সে হচ্ছে দেওয়াল। ঠিক আছে, এই দেওয়াল, দেওয়াল, এখানে বুলেটটা তোমার মনে করো এখানে সেই গুলি। ঠিক আছে, গুলি থেকে বুলেট বার করা হয়েছে, এখানে সেই বুলেটটা আসছে। বুলেট তোমার হচ্ছে আদিবেগ ইউ সমান সমান 1.5 কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, তোমরা হচ্ছে সব ম্যাথের শুরুতে সব গুলো হচ্ছে যে ডেটাগুলো দেওয়া থাকবে, সবগুলো এসআই এককে, যে কোনো একটা হয় এসআই না সিজিএস, তোমরা হচ্ছে এসআই এককে সবগুলা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আর কনফিউশন হবে না। তোমাদের একক নিয়ে অনেক কনফিউশন থাকে দেখছি।
দেখো তাইলে হচ্ছে এখানে যখন বুলেটটা এখানে প্রবেশ করছে তারপর যাবে যাবে দেখো এখানে কেন মানে বুলেট মন্দ মানে বেগটা কেন শেষ হয়ে যাচ্ছে শেষ বেগ ছুটে দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকছে মানে যখনই সে শেষ এখানে যাচ্ছে 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 এখানে তোমার ভি ইকুয়াল টু 0 হয়ে গেছে ঠিক আছে। তারপর কত গেছে এস সমান সমান তোমার সরণ হয়েছে 10 সেন্টিমিটার বা 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার ঠিক আছে। কেন এখানে মানে এই পর্যন্ত গেল এটা দেখো যখন মনে করো এটা হচ্ছে সুষম দেয়াল ঠিক আছে, সব জায়গায় সেম, কোথাও কোনো মোটা বা পুরুত্ব এরকম নেই, সব জায়গায় সেম। এর ভিতরে যে বাধাটা দিবে, কেন বাধা দিবে, যখন দেয়ালের মধ্যে প্রথমে তোমার বুলেটটা প্রবেশ করবে তখন দেখো এখানে বাধা দানকারী বল তোমার দেয়ালে বাধা দানকারী বল বুলেটটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, বল দেখো এইদিকে তাহলে ত্বরণটা এদিকে থাকবে, ত্বরণ এইদিকে তাহলে ত্বরণ আর বেগ দেখো আদি বেগ ইউ পজিটিভ তার মানে ডানে যাচ্ছে, আর ত্বরণ বিপরীত দিকে, তাহলে ত্বরণ আর বেগ যদি বিপরীত দিকে হয় তাহলে স্পিড বা দ্রুতি হ্রাস পাবে, তাহলে আস্তে আস্তে এর বেগের মানটা কমতে থাকবে, এখানে যে বেগ 0 হয়ে গেছে ঠিক আছে। ত্বরণ এইদিকে এই কারণে সুষম ভাবে এটা কিন্তু সুষম দেয়াল ঠিক আছে, বাধাটা সবসময় সেম থাকবে, কোথাও বেশি কোথাও কম এরকম না। তাহলে আদি বেগ এটা পেয়ে গেছো, এটা যদি তুমি হচ্ছে মিটার পার সেকেন্ডে না 1.5 কিলোমিটার, এটা যদি 1,000 1 কিলোমিটার সমান 1,000 মিটার, তাহলে এটা এত মিটার আর হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1.5 এক ঘর দুই ঘর তিন ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর 1500 মিটার পার সেকেন্ড ঠিক আছে অধিবেগটা। আর সরণ এস সমান সমান তোমার হচ্ছে 0.1 মিটার। শেষ বেগ ভি সমান সমান তোমার 0, তাহলে এখানে বুলেটের মন্দন বের করতে বলছে, তাহলে এস সমান সমান তুমি জানো ভি মাইনাস ইউ বাই টি, তাহলে শেষ বেগ হয়েছে 0 মাইনাস তোমার হচ্ছে 1500 ভাই টিটা কত ভাইয়া, সময় লাগছে কত, দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের মন্দন কত, তাহলে এই সূত্রটা ইউজ করলে হচ্ছে না। তাহলে আমরা দেখি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, যেহেতু সরণ দেয়া আছে তাহলে হচ্ছে আমরা এ সমান সমান এখান থেকে কি লিখতে পারবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা হচ্ছে টুয়াইস এস, তাহলে ভি হচ্ছে 0 মাইনাস 1500 তার হচ্ছে হোল স্কোয়ার বা হচ্ছে 2 × এস কত 0.1, যদি এটা করো ভাইয়া 1500 তার স্কোয়ার ভাগিত 2 × 0.1, তাহলে আসবে হচ্ছে তোমার 1 1 2 5 1 2 3 4 চারটা জিরো ঠিক আছে মাইনাস, তাহলে ত্বরণ বললে কিন্তু ত্বরণ এটা ঠিক আছে। আর মন্দন কত হবে, মন্দন হলে জাস্ট হচ্ছে 1 1 2 5 0 0 0 0 ঠিক আছে, যেহেতু বেগ হ্রাস পাচ্ছে আর বেগ হ্রাসটাকে তোমার এখানে মন্দন বলবো ঠিক আছে। তাহলে এটা বুঝলাম, দেখি পরের ম্যাথটাতে কি বলছে। একটা গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তারপর গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটির মন্দন কত ঠিক আছে। তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে সেটাকে তুমি হচ্ছে আগে লিখবা, এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে ঠিক আছে, দেওয়া আছে তোমার হচ্ছে আদিবেগ, গাড়িটার আদিবেগ ইউ সমান সমান হচ্ছে 60 মাইল পার হচ্ছে 1 আওয়ার ঠিক আছে। এটারে এখন তোমার নিবা, তোমার জানতে হবে হচ্ছে 1 মাইল সমান তুমি কি জানো, 1 মাইল সবগুলোর এসআই একক নিবা, দূরত্বের এসআই একক কি ভাইয়া মিটার, তাহলে মাইলটারে মিটারে নিতে হবে, আর সময় এসআই একক কি সেকেন্ড, তাহলে এটারে আওয়ারকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে তুমি এভাবে লিখতে পারো 1 মাইল সমান জানো 1.6 কিলোমিটার ঠিক আছে। তাহলে 60 মাইল সমান তুমি কি লিখতে পারো, এইভাবে দেখো 1 মাইল এখানে লিখি, দেখো 60 × 1 মাইল সমান 1.6, তাহলে এত কিলোমিটার আসলো, আর হচ্ছে 1 আওয়ার ঠিক আছে। 1 আওয়ার সমান কি আবার 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 60 3600 সেকেন্ড, 60 × 1.6 আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এখানে 1000 মিটার ঠিক আছে। এটার এখন ক্যালকুলেশন করে কত হয় সেটা মিটার পার সেকেন্ড, অথবা কেউ যদি এইভাবে না করতে চাও, মনে করো আমি কিচ্ছু জানি না কোনটা সমান কোনটা, তাহলে এইভাবেও করতে পারো 1 মাইল এটার এইখানে লিখি হচ্ছে তোমার 60 মাইল পার আওয়ার ছিল ঠিক আছে। আমি এটারে ভাঙাইতে থাকবো যতক্ষণ না আমার এসে এককগুলা মিটার সেকেন্ড এটাতে আসে ঠিক আছে, ততক্ষণ দেখো তাহলে আমার এই মাইলটারে কাটতে হবে, তুমি নিচে লিখবে মাইল সমান তুমি কি জানো 1.6 কিলোমিটার, তাহলে আমার তো আবার হচ্ছে কিলোমিটার রাখলে হচ্ছে না, মিটারে যাইতে হবে, তাহলে কিলোমিটার উপর থেকে আবার কাটতে হবে, তাহলে 1 কিলোমিটার সমান কি জানো 1000 মিটার, 1000 মিটার দেখো মিটার চলে আসে একক, এটা তো কাটা, মাইল কেটে দিলাম। এখন আওয়ারটারে আবার নিতে হবে, তাহলে আওয়ার নিচে আছে, তাহলে তুমি আবার লিখবা হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ার
সময় 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। মিনিটে রাখলে তো হচ্ছে না, তাহলে আমার মিনিটটারে কাটবো। 1 মিনিট সমান সমান তোমার হচ্ছে 60 সেকেন্ড। তাহলে সেকেন্ডে চলে আসে, তাহলে এই মিনিটে মিনিট কাটা, আওয়ার আওয়ার কাটা। তাহলে তোমার এখানে থাকছে কি 60 ইন্টু উপরে থাকছে হচ্ছে 1.6 ইন্টু 1000, পরে একক থাকছে, এককগুলো আলাদা করবা, সংখ্যাগুলো আলাদা, ঠিক আছে? পরে থাকছে একক মিটার, আর নিচে সব এককগুলো কেটে জাস্ট আছে হচ্ছে সেকেন্ড, আর নিচে আছে কত এক সংখ্যা 60। সংখ্যাটা এই সাইডে লিখলাম 60 ইন্টু 60। সে দেখো এখানে 60 60 3600 সেটা, আর উপরে 60 ইন্টু 1.6 যা আছে তাই। মানে এইভাবে করো, যেভাবে হবে ওইভাবে করলে সে সেম ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 60 ইন্টু 1.6 ইন্টু 1000 ভাগিত 3600, ঠিক আছে? তাহলে আসবে হচ্ছে ভাইয়া আমার 26। এটা সব মুছে ফেলি। হচ্ছে তোমার ইউ সমান আদিবেগ আসবে হচ্ছে তোমার 26। এখানে ইউ সমান আদিবেগ হচ্ছে তোমার 26.66 ঠিক আছে ভাই? এখানে কি বলছে? 60 গাড়ি হচ্ছে 60 মাইল পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, গাড়ি থামাতে 5 মিনিট। তাহলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় বলতে কি, যদি এখানে তোমাদের আরেকটু ভিজুয়ালাইজ করায়, মনে করো হচ্ছে, ঠিক আছে, এটা মনে করো সেই গাড়িটা, ঠিক আছে? গাড়িটা ঠিক আছে, এই যে সেই গাড়িটা, মনে করো গাড়িটা চলতেছে, ঠিক আছে, রাস্তা দিয়ে দিকে চলছে ডানে, চলতে চলতে যখন চলছে সেটার আদিবেগ কত ছিল? ইউ সমান সমান তোমার ছিল হচ্ছে 26.67 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ডানে যাচ্ছে। যেহেতু আদিবেগটা পজিটিভ, তার মানে ডানে যাচ্ছে। যাতে যাতে মনে করো এখানে দেখুন, এখান থেকে গাড়িটা হচ্ছে আর তোমার মানে অ্যাক্সিলারেটর দাবাচ্ছে না, বা আর গাড়িটা ইঞ্জিন বল দিচ্ছে না। তখনই যখন বল দিচ্ছে না, তখন রাস্তা কি, রাস্তা অনেক ফ্রিকশন থাকে না? গাড়ি কিভাবে চলে? রাস্তার ফ্রিকশনের কারণে তো গাড়ি চলে। তাহলে যখন ইঞ্জিন আর বল দিচ্ছে না, তখন রাস্তা থেকে ফ্রিকশন একটা ফোর্স দিবে, যেটা হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বলটা তোমার কাজ করবে হচ্ছে বামে। আর যখন ঘর্ষণ বল বামে কাজ করে, ত্বরণ তাহলে কোন দিকে কাজ করবে? বল আর ত্বরণ একই দিকে, তাহলে ত্বরণটা তোমার হচ্ছে বামে কাজ করবে। আর গাড়িটার যেহেতু আদিতে একটা বেগ ছিল, তাহলে বেগটা পজিটিভ, আর তোমার হচ্ছে ত্বরণটা নেগেটিভ, মানে বাম দিকে, তার মানে নেগেটিভ ত্বরণ। তো ত্বরণ একদিকে, আর ত্বরণ আর হচ্ছে বেগ বিপরীত দিকে, তাহলে গাড়িটার স্পিড বা দ্রুতি, বেগ আস্তে আস্তে হ্রাস পাবে। ত্বরণ যেহেতু নেগেটিভ, বেগ হ্রাস পাবে হ্রাস পাবে হ্রাস পাবে, কিছু দূর যাবে, সময় যাচ্ছে, গাড়ি যাতে যে বেগটা যে, মানে এখানে যে গাড়িটার বেগ মনে করো শূন্য হয়ে যাবে, এখানে যে তোমার ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন গাড়িটা থেমে যাবে। তাহলে কিছু একটা দূরত্ব অতিক্রম করবে, থামতে এতটুকু যাইতে গাড়ির সময়টা লাগছে কত বলে দিচ্ছে? 5 মিনিট। তাহলে টি ইকুয়াল টু 5 মিনিট বা 60 সেকেন্ড, 5 × 30 300 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে টি ইকুয়াল টু তোমার 300 সেকেন্ড। শেষ বেগ ভি ইকুয়াল টু 0, আর টি ইকুয়াল টু 300 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন বলতে পারো গাড়ির মন্দন কত? তাহলে কোনটা সূত্রগুলো গতি, কোন কোন সূত্র ইউজ করবো গতির? সেটা দেখো, ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। তাহলে আমার হচ্ছে ত্বরণ লাগবে। ত্বরণ কি আমি জানি? তাহলে এটা ইউজ করতে পারছি না, এই সূত্রটা। তাহলে ভি সমান ইউ প্লাস এটা, হ্যাঁ, এটা এই সূত্রটা ইউজ করলাম, এখান থেকে ত্বরণ, এটা এটা বের করতে হলে সময় লাগতো, কিন্তু এখানে তো সরণটা আমি জানি না, তাই তো এটা ইউজ করলাম না, আমরা হচ্ছে প্রথমটা ইউজ করবো। তাহলে হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে কিন্তু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আসছে। তাহলে হচ্ছে ত্বরণটা আমি যদি বের করি, তাহলে শেষ বেগটা হয়ে গেছে 0 মাইনাস হচ্ছে 26.67, আর হচ্ছে এত মিটার পার সেকেন্ড, আর হচ্ছে কত, নিচের সময়টা হচ্ছে তোমার 300 সেকেন্ড। 300 সেকেন্ড যদি করো, তাহলে কত আসবে আনসার ভাগিত 300, তাহলে আসবে হচ্ছে 0.08, 0.08 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে সেকেন্ড পড়েছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে যদি এটা মানে ধরো অনেকে তোমার এককের ঝামেলা বাদে ক্লিয়ার করি, দেখো তোমরা কি ত্বরণের একক কি জানো ভাইয়া? ত্বরণের এক কি জানো? দূরত্ব। ত্বরণ সমান বেগ বাই সময়, বেগ সমান আবার সরণ বাই সময়, সরণ আর দূরত্ব যাই বলো একই কথা, কিন্তু সরণটা হচ্ছে ভেক্টর, দূরত্ব বাই হচ্ছে সময়, সময় আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে দূরত্বের একক কি কি হইতে পারে? কিলোমিটার হইতে পারে, মিটার হইতে পারে, মাইল হইতে পারে, তারপর আর কি কি আছে, হেক্টোমিটার, মানে যতগুলো আছে একক সেগুলা যে কোনো একটা হইতে পারে। আর হচ্ছে আর সময়ের একক যে কোনো একটা হইতে পারে। সময়ের একক কি, সেকেন্ড আছে, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, যা মানে যত সেকেন্ড আছে, সে মিনিট হইতে পারে, ঠিক আছে? তাহলে মনে করো মিনিট আর হোল স্কোয়ার। তাহলে ত্বরণের একক এটা হইতে পারে মাইল, আর হচ্ছে তোমার মিনিট স্কোয়ার, ঠিক আছে, ওইটার উপরে নিয়ে গেছি। অথবা হইতে পারে কিলোমিটার পার হচ্ছে আওয়ার স্কোয়ার, ঘন্টাও হইতে পারে। তারপর হচ্ছে তোমার কি হইতে পারে,
তোমার মিটার আর আওয়ার স্কোয়ার হতে পারে, যেটারে থাকবে তুমি জাস্ট ওইটারে কনভার্ট করে, এটা যদি আমি করতাম তাহলে কিভাবে করতাম দেখো। তোমার কি ছিল, তোমার হচ্ছে 60 মাইল পার আওয়ার 5 মিনিট, ঠিক আছে। তাহলে আমি ত্বরণ যদি বের করতাম তাহলে হয়তো এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে হচ্ছে শেষ বেগ 0 - 60 মাইল পার আওয়ার, আর হচ্ছে টি হচ্ছে তোমার কত ছিল, মিনিট। ঠিক আছে, আমি জাস্ট এভাবে রেখে দিতাম। মাইনাস ত্বরণটা হইতে হচ্ছে তোমার 60 মাইল পার আওয়ার পার মিনিট, ঠিক আছে। যদি আমার এখন যদি যে এককে নিতে বলতো আমি এখান থেকে সেটা কনভার্ট করে নিতাম। যদি আমার এসআই এককে নিয়ে যাইতে বলতো তাহলে আমি নিয়ে যেতাম -60, উপর আছে তোমার মাইল, বা হচ্ছে 1 আওয়ার ইন্টু তোমার 1 মিনিট। তাহলে 1 মিনিট আমি প্রথমে নিয়ে যেতাম সেকেন্ডে, 1 মিনিট সমান 60 সেকেন্ড ডিরেক্ট লিখে দিতে পারো, বা ওইভাবে লিখতে পারো যে এখানে মিনিটটা যতক্ষণ না কাটে ততক্ষণ করবো। আমি একবারে ডিরেক্ট লিখে দিতাম, তোমার এখান থেকে যদি লেখো -60, তোমার 1 মাইল সমান ইন্টু 1.6 কিলোমিটার থাকতো, কিলোমিটার আবার মিটার নিয়ে যেতাম, তাহলে হচ্ছে 1000 মিটার একবারে ডিরেক্ট লিখে দিতাম। আর তোমার 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড লিখে দিতাম। এখানে সেকেন্ড, এটা হলো সেকেন্ড বানাইতে হবে, তাহলে 1 মিনিট সমান তোমার আবার কত, 60 সেকেন্ড। আমি একবারে ডিরেক্ট এখানে দিতাম, তাহলে সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এককগুলো আলাদা করে দিতাম, সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসছে এসে এককে, ঠিক আছে। এভাবে করে আর সংখ্যাগুলো ক্যালকুলেশন করে সে দেখতে 0.08 আসছে, ঠিক আছে। মানে এইভাবে যাও ওইভাবে যাও, ফিজিক্সের সব দিক থেকে হবে। দেখো ভাইয়া পরের ম্যাথটা কি বলছে, একটি ট্রাক 25 কিলোমিটার/আওয়ার থেকে 45 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয় 40 সেকেন্ডে। ট্রাকটির গড় ত্বরণ কিলোমিটার, এখানে আওয়ার স্কোয়ার হবে, কিলোমিটার ত্বরণের একক, আর দূরত্ব বা সময় একক স্কোয়ার না, তাহলে এখানে কিলোমিটার/আওয়ার স্কোয়ার হবে, এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে, দুইটা এককে নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে কি, ডেটাগুলো আগে লিখে নিবা। দেওয়া আছে তোমার আদিবেগ ইউ সমান সমান একদম ফর্মুলা দিয়ে ম্যাথ, এগুলো আমি হচ্ছে তোমার করাইতে চাইছিলাম না, কিন্তু দেখো 25 বাই হচ্ছে তোমার দেখো 25 কিলোমিটার/আওয়ার না, দেখো কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে একবার ডিরেক্ট একটা শর্টকাট বলেছিলাম 3.6 দ্বারা ভাগ করতে হয়। মনে করো 1 কিলোমিটার/আওয়ার আছে, 1 আওয়ার, ঠিক আছে। এটাকে যদি তুমি হচ্ছে মিটার পার সেকেন্ড এসে এককে নিতে চাও, তাহলে কিলোমিটার আছে, তাহলে এটা যদি আমরা ওইভাবে করি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার, বা 1 আওয়ার হচ্ছে তোমার 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে মনে করি শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, তাহলে এটারে লিখতে পারি কি আবার, হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে 1/k, 10টাকে আমি নিচে নিয়ে আসতে পারি না, 36/10, 36/10 করে 3.6, তাহলে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 1/3.6, তাহলে কোনো কিছু থাকলে সেটা যদি 3.6 দ্বারা ভাগ করো, কিলোমিটার/আওয়ারে মনে করো 80 কিলোমিটার/আওয়ার আছে, ঠিক আছে। জাস্ট এটা 3.6 দ্বারা ভাগ করবে, একবারে ডিরেক্ট তোমার মিটার পার সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে। হুম। অথবা এভাবে যদি কেউ করে করতে পারে সেভাবে করো। তাহলে এখানে আমি হচ্ছে তোমার ডিরেক্ট 3.6, 25 ভাগিত 3.6 করলে হচ্ছে আসবে 6.94, 6.94 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শেষ বেগটা কত ভাইয়া, শেষ বেগ ভি সমান সমান তোমার হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার, এটা যদি আবার 3.45 ভাগিত 3.6 আসবে হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে সে সময়ও দেয়া আছে, সময় টি সমান সমান তোমার 40 সেকেন্ড, তাহলে একবার ডিরেক্ট ফর্মুলা করুন, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে হচ্ছে 12.5 মাইনাস হচ্ছে 6.94 ভাই হচ্ছে 40, এখানে মিটার পার সেকেন্ড, বা হচ্ছে এখানে সেকেন্ড, তাহলে হচ্ছে 12.5 মাইনাস 6.94 ভাগিত 40 করলে আসবে হচ্ছে তোমার 0.139, এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে ত্বরণটা তোমার দুইটা এককে নির্ণয় করতে বলছে, কিলোমিটার/আওয়ার একক এবং মিটার পার সেকেন্ড একক। তাহলে কিলোমিটার/আওয়ার একক থেকে যখন মিটার পার সেকেন্ড আছে 3.6 দ্বারা ভাগ করছো, তাহলে এখানে 3.6 দ্বারা যদি আবার গুণ করো তাহলে সেটাতে কিলোমিটার/আওয়ারে চলে যাবে। তাহলে এটা যদি আমি 3.6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 0.5004 কিলোমিটার/আওয়ার স্কোয়ার, ঠিক আছে। বা হচ্ছে এভাবে লিখো 0.5004 কিলোমিটার/আওয়ার স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, এটা যদি আমি করতাম তাহলে কেমন করতাম, তাহলে দেখো আমি যদি করতাম তোমার হচ্ছে এর সমান সমান ভি মাইনাস ইউ বাই টি না, তাহলে শেষ বেগটা কত দেখলাম, শেষ বেগ হচ্ছে 45 আর 25, তাহলে হচ্ছে 45
-25 বা হচ্ছে সময় লাগছে 40 সেকেন্ড। তাহলে উপরের এককটা কি আছে? কিলোমিটার, বেগের একক কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর নিচে আছে হচ্ছে তোমার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি কি করতাম দেখো, তাহলে সংখ্যাটা এক সাইডে রাখতাম, এটা আবার সেকেন্ড লিখলাম কেন এখানে, সেকেন্ড এখানে লিখছি। তাহলে 45 - 25, 45 - 25 করলে পাবা হচ্ছে 20 বা হচ্ছে 40, তাহলে হাফ। আর এখানে দেখো কিলোমিটার পার আওয়ার, এটার যদি এভাবে লিখি লব বাই ভেঙে লিখি ভালো করে হবে। এখানে আওয়ার ইনটু সেকেন্ড, তাহলে আমার এসে একক নিয়ে যেতে হবে, এটা তো সেকেন্ডে আসেই। তুমি একবার এখানে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড স্কোয়ার চলে আসবে, উপরে মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে গেলো। এইভাবে করতে পারবো, আমি তোমাদের আরো বোঝার জন্য এভাবে লিখি। কিলোমিটার আমি মানে সরাবো, তাহলে লিখবো হচ্ছে 1 কিলোমিটার। তাহলে নিচে নিচে কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, 1 কিলোমিটার সমান কত, উপরে সেটা লিখবা 1000 মিটার। তাহলে মিটার চলে আসে, একটা এসে একক হয়ে, তাহলে তোমার আর ঝামেলা নেই। এখন এই আওয়ারটারে ভাঙতে হবে, তাহলে 1 আওয়ার সমান আমি আবার কি লিখবো, একবারে 3600 সেকেন্ড লিখে দিবা। তুমি যদি চাও এইভাবে লিখতে পারো, দেখো 60 মিনিট। তাহলে আমার তো মিনিট দরকার নেই, তাহলে আবার কাটতে হবে, আবার আবার তো কেটে গেছে। ঠিক আছে, 1 মিনিট সমান তোমার হচ্ছে 60 সেকেন্ড। তাহলে মিনিট মিনিট আবার কেটে গেছে, তাহলে নিচে আছে 3600, সংখ্যাগুলো সব একদিকে করবা, আর উপর আছে 1000। তাহলে হাফ ইন্টু তোমার উপর হচ্ছে 1000, বা হচ্ছে নিচে হচ্ছে 3600। ঠিক আছে, যদি করো তাহলে সেই যে অ্যান্সার দেখবা যে সেটা আসতেছে। ঠিক আছে ভাইয়া, এখন দেখো পরের ম্যাটটা কি বলছে, স্থির অবস্থান থেকে একটি মোটরসাইকেল 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে 12 সেকেন্ড পর মোটরসাইকেলটি শেষ বেগ কত হবে, একদম ডিরেক্ট ফর্মুলা। তাহলে দেওয়া আছে, লিখে নিবা। দেওয়া আছে স্থির অবস্থান থেকে শুরু করছে, তাহলে আদিবেগ কত ছিল, আদিবেগ ইউ সমান সমান তোমার 0 মিটার পার সেকেন্ড। ত্বরণটা কত, ত্বরণ পজিটিভ, তার মানে হচ্ছে ডানে যাচ্ছে, তাহলে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগটা বাড়তে থাকবে, ত্বরণ যেহেতু পজিটিভ। তারপরে কি আছে, 12 সেকেন্ড পর সময়, সময় টি ইকুয়াল টু 12 সেকেন্ড। মোটরসাইকেলটির শেষ বেগ কত হবে, তাহলে শেষ বেগ, শেষ লেখা তো একদম, বেগ ভি সমান হচ্ছে তোমার, শেষ বেগ কত সেটা তো বের করতে হবে। শেষ বেগ ভি সমান কত সেটা তোমার বের করতে হবে। কি হলো কালারের আবার, দেখো তাহলে আমরা জানি কি ভাইয়া, আমরা জানি লিখবা এভাবে, ভি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা ভি সমান সমান ইউ প্লাস এ টি। আদি বেগটা 0 ছিল, ত্বরণ হচ্ছে তোমার 3.5 ইন্টু টি হচ্ছে কত, 12 সেকেন্ড। তাহলে দেখো, যদি এখানে আমি একক দিয়ে বুঝাই আর একটু, তাহলে হচ্ছে দেখো বাম পাশে যে একক আছে এখানে মিটার পার সেকেন্ড না, ডান পাশেও কিন্তু এককটা, এটা তোমাদের হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, এখানে একক এরিয়াতে ভালোভাবে ডিটেলস বুঝেছিলাম। বাম পাশে যে একক, ডান পাশে সেই সেম এককে আসতে হবে, তাহলে হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি হচ্ছে তোমার কত, 12 সেকেন্ড। তাহলে হচ্ছে একটা সেকেন্ড একটা সেকেন্ড কাটবে, শুধু জাস্ট মিটার পার সেকেন্ড থাকবে। 3.5 ইন্টু 12 যদি করো ভাইয়া, তাহলে আসবে 42। তাহলে সেই বেগ হবে 42 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরের ম্যাথটা কি বলছে, একটি কার -36 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং তার ত্বরণ -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারটির স্পিড বা দ্রুতি কমতেছে নাকি বাড়তেছে, দেখো এটা হচ্ছে ম্যাথ। ম্যাথ হবে এগুলা, ঠিক আছে, আর এইসব ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ এগুলা করে দেখো। তাহলে ক নাম্বার যদি লিখি, তাহলে হচ্ছে এখানে আম, কারটির স্পিড বা দ্রুতি বাড়তেছে নাকি কমতেছে, স্পিড বা দ্রুতি বাড়ছে নাকি কম, তাহলে এখানে দেখো আমি যদি কারটি এগুলা লিখে করি, সময়, তারপর এখানে লিখলাম হচ্ছে তোমার বেগ, আর এখানে তোমার লিখি হচ্ছে দ্রুতি। তাহলে যখন সময় 0 সেকেন্ড, কাটার বেগ কত ছিল ইনিশিয়ালি, -36 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে কারটা হচ্ছে বামে যাচ্ছিল। ঠিক আছে, ত্বরণও তাহলে বাম আর ছেলে একই হয়ে গেছে, ত্বরণ তোমার কত, প্রথম ক্ষেত্রে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বাপ আর ছেলে তোমার একই, মানে আদর্শ আদর্শিত, তাহলে তো উড়াধুরা মান হবে, মানে উড়াধুরা ইয়া কাজের গতি হবে, স্পিড দ্রুতি বাড়তে থাকবে সেটা দেখবে। তাহলে স্পিড হবে কত, জাস্ট 36 মিটার পার সেকেন্ড। তাহলে সময় যখন 1 সেকেন্ড অতিবাহিত হবে, তাহলে ত্বরণ যেহেতু নেগেটিভ, তাহলে বেগ আরো হ্রাস পাবে। কত মান কত হবে, হ্রাস পাওয়ার মানটা হবে 4 করে, -36 থেকে আরো 4 ছোট কত হবে, -40 মিটার পার সেকেন্ড। দ্রুতি কিন্তু বাড়তেছে দেখো, কারণ বাপ আর ছেলে একই চিহ্ন বিশিষ্ট, একই আদর্শে। 40 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পরে ভাইয়া -44, দ্রুতি জাস্ট 44, 3 সেকেন্ড অতিবাহিত হয়ে যাওয়ার পরে -48, দ্রুতি 48, 4 সেকেন্ড পরে -52, দ্রুতি জাস্ট 52, 5 সেকেন্ড পরে তোমার
56 দ্রুতি জাস্ট তাহলে দেখো দ্রুতি বাড়তেছে প্রথম ক্ষেত্রে, তাহলে কয় নাম্বারে আমরা কি বলতে পারি স্পিডটা দ্রুতি কমতেছে নাকি বাড়তেছে? তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার বাড়তেছে, ক নাম্বারের অ্যান্সার। ক নাম্বার কি বলছো ভাইয়া? খ নাম্বারে যদি অকাট যদি কার্টির এখানে কি লিখছে, যদি কার্টির ত্বরণ +4 মিটার/সেকেন্ড স্কয়ার হতো, তখন কারের স্পিড বাড়তো নাকি কমতো? ঠিক আছে, এখন ত্বরণটা দেখো বাপ আর ছেলে ভিন্ন আদর্শে আদর্শিত হয়ে গেছে, তাহলে বাপ চেষ্টা করবে ছেলেরে তার মতো বানাবে, ঠিক আছে, সে তাহলে হচ্ছে প্রথম ক্ষেত্রে কিন্তু তাহলে স্পিড বা দ্রুতি কমবে, তারপরে যে স্পিড বা দ্রুতি বাড়তে থাকবে যখন ছেলে বাপের আদর্শে চলে আসবে। তাহলে এখানে আবার সেম ভাবে সেই আমরা লিখি, এখানে হচ্ছে তোমার সময়, ঠিক আছে, তারপর হচ্ছে বেগ, তারপর হচ্ছে ভাইয়া তোমার দ্রুতি। তাহলে সময়টা কত? যখন 0 সেকেন্ড তখন ছিল তোমার হচ্ছে -36 মিটার/সেকেন্ড। এই খ নাম্বারের ক্ষেত্রে ত্বরণটা তোমার কত? +4 মিটার/সেকেন্ড স্কোয়ার, তার মানে বেগটা 4 করে, বেগের মান 4 করে বৃদ্ধি পাবে। তাহলে দ্রুতি শুরুতে ছিল 36 মিটার/সেকেন্ড, সময় যখন 1 সেকেন্ড অতিবাহিত হবে তোমার বেগ তাহলে বাড়বে, -36 থেকে 4 বড় কত? -32, ঠিক আছে। দ্রুতি কত? 32, দ্রুতি কমতেছে দেখো, তাহলে 2 সেকেন্ড পরে -28, দ্রুতি হবে জাস্ট 28। 3 সেকেন্ড পরে কত হবে? -24 বেগ, দ্রুতি জাস্ট হবে 24। 4 সেকেন্ড পরে কত হবে? -20, দ্রুতি কিন্তু 20। এভাবে যাইতে 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 তোমার এক সময় আসবে, যখন হচ্ছে সময় একটা সময় আসবে, কত সেটা সময় হতে পারে? তাহলে 36, তো 36 তাহলে হচ্ছে 4 নং 36, তাহলে 9 সেকেন্ড, 9 সেকেন্ড পরে যে তোমার বেগটা জিরো হয়ে যাবে, তারপরে দ্রুতি জিরো, তারপরে 10 সেকেন্ডের পর হবে খেলা, তোমার হচ্ছে বেগ প্লাস হয়ে যাবে, আর তোমার হচ্ছে দ্রুতি 4, 11 সেকেন্ডে যায় হয়ে যাবে হচ্ছে +8, তারপরে এটা হচ্ছে তোমার ক্রুশিয়াল মোমেন্ট, ঠিক আছে। আর দ্রুতি হবে জাস্ট 8। তাহলে দেখো এরপরে কিন্তু বাড়তেই দেখো, এই প্রথম 9 সেকেন্ড পর্যন্ত বাপ আর ছেলে কি ত্বরণ পজিটিভ, আর ছেলে হচ্ছে তোমার নেগেটিভ, বাপ আর ছেলে বিপরীত আদর্শে, তাহলে তো গাড়ি মানে গাড়িটা মানে কাজের কোনো দ্রুতি কাজের কোনো স্পিড থাকবে না, কাজ চলবে না। তার মানে দেখো গাড়িটা আস্তে 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 স্লো ডাউন হবে, স্লো ডাউন, তারপরে এই 9 সেকেন্ডে, তাহলে তোমার এই 9 সেকেন্ড পরে যে তারপর বাপ আর ছেলে একই আদর্শে আদর্শিত হয়ে যাবে, মানে একই চিহ্ন বিশিষ্ট হবে, তারপর গাড়ির দ্রুতি বা স্পিড বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, ঠিক আছে, আর কখনো পরিবর্তন হওয়ার চিহ্ন নেই। তাহলে প্রথম 9 সেকেন্ডে তোমার হচ্ছে গাড়ি হচ্ছে বামে চলবে, ঠিক আছে, ঠিক আছে, বামে চলবে এবং দ্রুতি কমবে। তারপরে 9 সেকেন্ড পরে যে গাড়িটা তোমার দিক চেঞ্জ করবে, বেগ জিরো হয়ে যাবে, বেগ জিরো মানে দুইটা ঘটনা বলছিলাম, একটা হবে গাড়িটা স্থির আছে না দিক চেঞ্জ করছে, এক্ষেত্রে দিক চেঞ্জ করবে, ঠিক আছে, গাড়িটা হচ্ছে 9 সেকেন্ড পরে ডানে চলবে এবং তোমার স্পিড বা দ্রুতি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তাহলে খ নাম্বার কি +4 মিটার/সেকেন্ড হতো, তাহলে তাহলে এখানে বলতে হবে যে যখন প্রথম 9 সেকেন্ড গাড়িটার স্পিড বা দ্রুতি কমবে, তার 9 সেকেন্ড পরে যে গাড়ির স্পিড বা দ্রুতি বাড়বে, খ নম্বরের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো একটু। এরপরের ম্যাথটা আমরা দেখি। এরপরে একটা এক্সপেরিমেন্ট। কত সময় গেল? ও, সময় তো 1 ঘন্টা পার হয়ে গেছে। স্লাইড কয়টা আছে আর? ওরে বাবা, তো অনেক স্লাইডে তো আজকে সম্ভব না। তাহলে ভাইয়া হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা পার্ট 3-তে আমরা হচ্ছে তোমার আবার নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট নিয়ে একই সাথে ফিজিক্সকে ফিল করতে করতে শিখবো, ঠিক আছে, ফিজিক্সকে ফিল করতে করতে শিখবো, ফিল করতে করতে, ঠিক আছে ভাইয়া। দেখো ফিজিক্সে কিন্তু ফিল করতে হবে, নাহলে কিন্তু ফিজিক্স তোমাকে হচ্ছে প্যাশন বানাই দিবে, ঠিক আছে। তোমার হচ্ছে ফিজিক্স এমন একটা সাবজেক্ট, তুমি যদি এটাকে ভিজুয়ালাইজ করে পড়ো না ভাইয়া, তাহলে অনেক মজার সাবজেক্ট। এখন অনেকে তোমার ভাবতে পারো যে আমি মানে এই সাইন কনভেনশন টনভেনশন কি মানে এগুলো কি করাচ্ছি, ঠিক আছে। আসলে দেখো গতানুগতিক কিছু ধারা আছে, মানে ফিজিক্স তোমার হচ্ছে কিছু জাস্ট, অনেকে ভাবে হচ্ছে ফিজিক্স জাস্ট কিছু সূত্র মুখস্থ করবো, ঠিক আছে, কয়েকটা সূত্র মুখস্থ করব আর ম্যাথ করে দিব, হয়ে গেল, ঠিক আছে, ওইভাবেও হবে, তুমি ওইভাবে ভালো মার্ক পাবা, ওইভাবেও ইয়া হবে, কিন্তু তুমি আসলে ওইভাবে ফিজিক্সকে ফিল করতে পারবে না, ঠিক আছে। ফিজিক্স যে প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটা রিলেটেবল সাবজেক্ট, সেই মজাটা তোমার আসবে না। কোনো সাবজেক্ট যখন তুমি হচ্ছে মানে বুঝে বুঝে এবং যখন এটার প্রতি একটা ভালো মানে ভালো লাগা চলে আসে, তখন তুমি কিন্তু ওই সাবজেক্টটা পড়ার সময় কোনো বোরিং ফিল করো না, ঠিক আছে। মনে হয় যে পড়ে যায়। ফিজিক্স হচ্ছে তোমার এরকম একটা সাবজেক্ট, তুমি যেখানে বলো ইউটিউব বলো বা হচ্ছে গতানুগতিক মানে যেকোনো কলেজ বা কোচিং যেখানে বলো, আমি নিজেও যখন তোমার কোচিং এ পড়াই, ঠিক আছে, ওই মানে কিছু জাস্ট সূত্র মুখস্থ, তারপর হচ্ছে কিছু ম্যাথ করাই দিই, জাস্ট হয়ে গেল, ওইগুলা করলে ছেলেপেলে অনেক ভালো মার্ক এবং A+ও পাচ্ছে, ঠিক আছে। কিন্তু মানে ওই আমি দেখছি নিজে হচ্ছে তোমার অনেক কনফিউশন থাকে যখন এইচএসসি পোলাপানদের মধ্যে, তোমার এই সাইন কনভেনশন বলো বা এই যে বিভিন্ন এই মানে বেসিক ভেক্টর স্কেলার এগুলোর মধ্যে তারা ডিফারেন্স বুঝে না, ওই যে কিন্তু ম্যাথ করতে দিলে ধাপা ধাপ ম্যাথ করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ফিজিক্স মানে যে একটা মানে তুমি, আমি কেন এত আমার বলার দরকার ছিল না, এত মানে ডিটেলস বানানো। তুমি যে কোনো ইয়াতে গেলে আমি দেখলাম যে হচ্ছে তুমি যে কোনো যেখানে যাচ্ছ তোমরা এগুলো তো পাচ্ছই, আমি চাইছি যে কিছু একটা ডিফারেন্ট মানে ফিজিক্সে যাতে ফিল করতে পারো তোমরা, এইভাবে কিছু পড়ানো যায় কিনা,
এই কারণে আমি ডিটেলস আমি যে তোমাদের জন্য তোমাদের যাতে হচ্ছে ক্লাসে বোরিং ফিল না হয়, এই কারণে নিজেও দেখো আমি এক্সপেরিমেন্ট গুলো তোমাদের সাথে, মানে আমি নিজে এক্সপেরিমেন্ট গুলো করার ট্রাই করছি, যাতে তোমরা আমার সাথে আমার দেখে দেখে নিজেরা বাসায় এই এক্সপেরিমেন্ট গুলো তোমরা নিজেরাও করতে পারো। যখন তোমার ভিতরে মানে একটা সেই ইয়াটা চলে আসবে, কিউরিসিটিটা, মানে তখন তুমি নিজেই নিজের ইয়া থেকে তুমি হচ্ছে ফিজিক্সকে পড়বা। ঠিক আছে ভাইয়া? তাহলে এই তো এতটুকুই হচ্ছে, আবার আমাদের দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে পার্ট 2 তে। অনেকগুলা ম্যাথ এবং এক্সপেরিমেন্ট নিয়ে আমরা হাজির হব। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।